আমাকে ফেসবুকে একটু নক করুন তো। আচ্ছা ভাই। আচ্ছা, আমরা ব্লগার দিয়ে শুরু করব। আপনারা যে আহ, আহ, যখন আমরা আসলে প্রফেশনালি ব্লগার নিয়ে কাজ করতে যাব, তখন আসলে ওইটা হচ্ছে কি, ওইটা কনভার্ট করে ওইটাতে আমরা মানে টাকায় কনভার্ট করব। তো সেই জায়গা থেকে আমরা একবারে ব্র্যান্ড নিউ একটা বিষয় থেকে শুরু করাটা ভালো। নতুন একটা ইমেল সুন্দর করে সাজায়া ওই ইমেল থেকে আমরা ব্লগটা তৈরি করব। যেহেতু আমরা প্রথম শুরু করছি শেখার উদ্দেশ্যে, তো আপনারা যে ইমেল দিয়ে লগ ইন অবস্থায় আছেন, সেই ইমেলটা যদি যে করা না থাকে, আগে যদি ব্লগ করা না থাকে, তৈরি করা না থাকে, তাহলে আপনারা নতুন একটা ব্লগ তৈরি করে নেন বা ঢুকে নেন। এটা কিভাবে যাবেন আপনি, আমি দেখাই দিচ্ছি। আমি কি স্ক্রিন শেয়ার দিছি? না স্যার। না স্যার, হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, একটা মিনিট। জি, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু রেসপন্স করে মাঝে মধ্যে, তাহলে একটু কি হয়, এটা হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম যে আপনারা যে ইমেল দিয়ে লগ ইন অবস্থায় আছেন, যদি লগ ইন অবস্থায় না থাকেন তাহলে একটা ইমেল দিয়ে লগ ইন করে নেন। তারপরে আপনারা এই যে যদি এই জায়গাতে আসেন, ঠিক আছে, আপনি যদি মানে কিসে ক্লিক করেন, ওই যে ব্রাউজারে ক্লিক করেন, তাহলে ওই এখান থেকে আপনার ছবির পেজ সাথে দেখবেন যে একটা ডট ডট করা একটা অংশ আছে, গুগল অ্যাপস এর যে মানে বাটনটা আর কি। ওটাতে ক্লিক করার পরে এই যে ব্লগার, ঠিক আছে, ওইটাতে ক্লিক করতে হবে। ওকে, আমি যেহেতু করে নিয়েছি, তাহলে আমার এই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। আপনাদের এখানে যিনি করছেন, যে কোনো একজন আমাকে একটু স্ক্রিনটা শেয়ার দিতে হবে। আমি স্ক্রিনটা অফ করছি, আমি বলে দিচ্ছি আপনাদের কি করতে হবে। যে কোনো একজন স্ক্রিনটা একটু শেয়ার দেন। আমি যে পর্যায় পর্যন্ত রাখছি ওইখানে ক্লিক করার পর থেকে একটু শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন। আমি আমি শেয়ার করবো স্যার। করেন, তানজিমুল ভাই করেন। আচ্ছা ঠিক আছে। একটু স্যার, আমার এখানে লোডিং দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শেয়ার হয়েছে স্যার? না বোধ হয়। হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা স্যার, আপনি যে পর্যন্ত বললেন, আমরা এই যে এখানে আসছে ক্রিয়েট ইওর ব্লগ। হ্যাঁ, ওই এখন ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করেন, সবাই একটু ক্লিক করেন ক্রিয়েট ইউর ব্লগে। এখানে গুগলের সাইন ইন চাচ্ছে স্যার, অ্যাকাউন্ট চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস। আপনি যেটা দিয়ে ওই লগ ইন অবস্থায় যেটা আছে ওইটা দিয়ে এখানে ক্লিক করে এটা ঢুকে যান।
আচ্ছা এখানে ব্লগ টাইটেল, টাইটেল। হ্যাঁ ব্লগ টাইটেল। এখন এখানে হচ্ছে আপনি কি বিষয়ে ব্লগটা শুরু করতে চাচ্ছেন। আমরা যদি গুগলে যাই তাহলে দেখবেন গুগলের পেজে যাই, মানে গুগল ওয়েবসাইটে যাই, তাহলে উপরে কিন্তু গুগল কথাটা লেখা থাকে। আমরা যদি অ্যামাজনে যাই অ্যামাজনের কথাটা লেখা থাকে। আমরা যদি লোকাল যে আমাদের কি বলবো ই কমার্স সাইট গুলো আছে প্রথমে কিন্তু নামটা লেখা থাকে, এটাই হচ্ছে টাইটেল। আপনি আপনার ওয়েবসাইটের কি নাম দিতে চাচ্ছেন, আপনারা আচ্ছা যে কোনো একটা টাইটেল দিয়ে দেন, সমস্যা নাই। আমার ইউটিউব চ্যানেল আছে স্যার, আমি ওই হিসাবেই দিচ্ছি। দেন সমস্যা নেই। টাইটেলের সম্পর্কে আরেকটু বলেন কি ভালো হবে, বুঝলাম না। হ্যাঁ টাইটেলের সম্পর্কে আরেকটু বলেন, কি জানি বললেন। আমি বলবো আরেকবার কথাগুলা, টাইটেলটা সম্পর্কে আরেকবার বলেন। আমি আসলে বুঝি না এই কথাটা। আর বললাম যে টাইটেলটা সম্পর্কে আরেকটু বললে ভালো হয়। টাইটেলটা সম্বন্ধে, ও আচ্ছা আচ্ছা, টাইটেলটা হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটে ঢোকেন তাহলে ওয়েবসাইটের নামটা প্রথমে থাকে না। ধরেন আপনি এখানে ঢুকছেন, যে ব্লগার নামটা প্রথমে কিন্তু আসছে। আপনি যদি গুগলের ওয়েবসাইটে যান প্রথমে গুগলের নামটা থাকে, সার্চ ইঞ্জিনের ওই পেজটাতে না, গুগলের যদি ওয়েবসাইটে যান, ঠিক আছে। আপনি যদি যান কোথায় যাবেন, ধরেন আপনি অ্যামাজনে গেলেন, বা আমাদের আমি বলছিলাম আমাদের লোকাল যে আমাদের ই কমার্স সাইট গুলো আছে, দারাজ.com বা আরো যেগুলো আছে, আপনারা যদি ঢোকেন তাহলে প্রথমে কিন্তু নাম থাকে, হেডিং থাকে একটা, ঠিক আছে, এটাই হচ্ছে টাইটেল। আচ্ছা স্যার, তাহলে এটা কি এখানে ওয়ান আমাদের ওয়ার্ড হওয়া জরুরি? এটা হচ্ছে এসইওর একটা ট্রিক্স। ওয়ান ওয়ার্ড যদি হয় তাহলে এটা হচ্ছে যে মানে সার্চ করতে বা মানুষের মনে এসইও থাকতে তে ফেসিলিটি পাওয়া যায়? পাওয়া যায়, হ্যাঁ অনেকটাই পাওয়া যায়। আচ্ছা ওয়ান ওয়ার্ডের আচ্ছা, যদি তাহলে নাম হয় দিয়ে করি আপাতত। করেন, সমস্যা নাই। তানজিমুল দিয়ে আপনি নেক্সটে ক্লিক করেন। ওকে আচ্ছা এবার হচ্ছে আসল যে বিষয়টা, আপনার যে ওয়েবসাইটের নাম, মানে আপনার লিংকের ওয়েবসাইটের নামটা কি হবে। আগে টাইটেল দিয়েছিলাম, এখন ওয়েবসাইটের নামটা কি হবে। এখন ওয়েবসাইটের নামটা হচ্ছে আচ্ছা আচ্ছা ওয়ান ওয়ার্ডের যদি হয় তাহলে বেটার হয়। আর হচ্ছে আপনার যে বিষয় নিয়ে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছেন, ব্লগটা তৈরি করতে যাচ্ছেন, ওইটা রিলেটেড হলে ভালো হয়। আপনি যদি কোনো ব্লগ তৈরি করেন, ধরেন মুভি রিভিউ নিয়ে, আপনি চাচ্ছেন আপকামিং যে বাংলাদেশি ঢাকাইয়া শিল্পে, চলচ্চিত্র শিল্পে অথবা আহ, মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্পে যে ছবিগুলো আসছে ওইগুলো নিয়ে একটা রিভিউ ওয়েবসাইট তৈরি করতে, তাহলে ওই রিলেটেড নামে আপনি একটা চুজ করে দিতে পারেন। তানজিমুল ভাই আপনার যে ইউটিউবটা আসলে কি নিয়ে, বিষয়গুলো ওটা কি? স্টাডি এডমিশন টেস্টের স্টাডি নিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু চিন্তা করেন আপনি এখানে ব্লগের নামটা কি দিতে পারেন ওই রিলেটেড। আচ্ছা তাহলে আমি এখানে আমি সব জায়গায় যে টাইটেলটা ইউজ করি সেটা হচ্ছে এডমিশন 8, তাহলে আমি এখানে এডমিশন 8 দিয়ে দিই। দিয়ে দেখেন না, এখানে একটা কাজ আছে যে ওইটার অ্যাভেলেবল আছে কিনা দেখেন। নেক্সট। সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা তাহলে একটু বানানটা একটু এদিক সেদিক করতে পারেন, ধরেন দুইটাই দিয়ে দিতে পারেন, বা এইটের জায়গায় দুইটা ডি দিতে পারেন, লাস্টে একটা ডি এড করে দিতে আচ্ছা, পারেন। এডমিশন 8 24 দিই। হ্যাঁ দিতে পারেন। আচ্ছা, এটাও নিচ্ছে না। এটাও নিচ্ছে না, সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। আচ্ছা, তাহলে ট্রাই ট্রাই করতে থাকেন একটু। 2020 দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 2016 দিই, কারণ 16 আচ্ছা থেকে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, দেখেন আছে কিনা, নেক্সট দেন তো। জি স্যার, এটা অ্যাভেলেবল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাই দেন। আচ্ছা, ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম হচ্ছে দিয়ে দেন একটা, ওই যে আপনি টাইটেল দিয়েছিলেন এটি দিয়ে দেন। ও এটা হচ্ছে আচ্ছা ওয়েবসাইটের প্রথমে যে নামটা থাকবে আর কি, আপনার টাইটেলের নামটা দিয়ে দেন। আচ্ছা, ফিনিশ করবো স্যার। হ্যাঁ দেন, ফিনিশে ক্লিক করেন। ওকে আচ্ছা এই যে আপনি ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসছেন, ওই যে প্রথমে নোটিশটা একটু কেটে দেন। হ্যাঁ কেটে দিয়ে ওই যে তানজিমুল, ওইটা ওইটা কিন্তু আপনার ডিসপ্লে নেম। এখন আপনি এটা ইচ্ছে করলে পরে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এটা আমরা আচ্ছা এডিট করার অপশন কিন্তু আমাদের আছে। আর হচ্ছে আপনি ভিউ ইউর ব্লগে ক্লিক করেন।
ওকে, এই যে আপনি কিন্তু লাইভ হয়ে গেলেন, আপনার একটা ওয়েবসাইট কিন্তু এইমাত্র আপনি পাবলিশ করলেন। এই যে আচ্ছা দেখেন অ্যাডমিশন এট 2016.blogspot.com, এটা হচ্ছে আপনার ইউআরএল। আচ্ছা যারা আমরা চেষ্টা করছি, আমরা কি এই জায়গা পর্যন্ত যাইতে পারছি? আমরা হাতে কলমে যারা চেষ্টা করছি কম্পিউটার দিয়ে, আমরা কি এই জায়গা পর্যন্ত আসতে পারছি? জি অবশ্যই স্যার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, জনাব ভাই, জি স্যার। ঠিক আছে। জি ভাই ঠিক আছে। এখন ওই যে এই জায়গা থেকে, আচ্ছা ঠিক আছে, আপনি একটু কি করে দেন, আমি দেখাচ্ছি এখন। কি করে দেন, আমি স্যার দেখাচ্ছি। জি জি বলেন। স্যার অ্যাড্রেসটা আমি দিতে পারতেছি না। দিতে পারছেন না? না স্যার, কোনোটাই নিচ্ছে না। আপনি না, বানানটা একটু এদিক সেদিক করে দেখতে পারেন। বানানটা একটু এদিক সেদিক করে দেখতে পারেন। আচ্ছা স্যার, আমি অ্যাড্রেসটা কি রিলেটেড দিব আমি এটা বুঝতে পারতেছি না। অ্যাড্রেসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। ঠিক আছে, যেমন দারাজ.কম। দারাজ.কম কি করে? দারাজ.কম হচ্ছে ই কমার্স সাইট। গুগল হচ্ছে, আচ্ছা কথাটা রিপিট হচ্ছে, আচ্ছা স্যার। আপনি বন্ধ, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে ওই যে ওয়েবসাইটের নাম হচ্ছে ধরেন গুগল কে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, বা অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স সাইট অনেক বড়। যে ওই আপনি ওইখানে ওই রিলেটেড আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটের নামটা কি, ওইখানে টেকনিক হচ্ছে শর্ট ওয়ার্ডের হবে। যেমন ধরেন মানে একটা ওয়ার্ডের হবে আর কি, আপনি ম্যাক্সিমাম মানে 2-3টা ওয়ার্ড দেন না। যেমন স্টার্ট স্ট্রিমিং, এখানে 2টা হয়ে গেল। দা অর্গানাইজার, 2টা ওয়ার্ড হয়ে গেল। এমন একটা নাম দিবেন টেকনিক্যালি যেটা একটা হয়। যদি বানানটা আপনার সুইটেবল না হয় বা দেখা যাচ্ছে যে ওইটা अवेलेबल না, তাহলে বানানটা একটু এদিক সেদিক করে দিতে পারেন। পলাশ বণিক স্যার, জি জি জুনায়েদ ভাই বলেন। আহ, আহ, এই ব্লগ পোস্টে, এই ব্লগের সাহায্যে আমরা শুধু কি আমাদের মার্কেটিং এর কাজগুলোই করতে পারবো? মানে এটা আমি যা জানতে চাচ্ছি যে এটার নিয়মটা কি, যে সাধারণত যারা, যেমন আমি ওদের পাটেলের ওই মানে ওর একটা ওয়েবসাইট আছে, তো এখন ঘটনা হলো সে ওখানে শুধুমাত্র তার এক্সপার্টিস জিনিসপত্র নিয়ে আলোচনা করে। কেউ কারো ব্লগ আছে, কেউ কারো ব্লগে তার ভ্রমণ কাহিনী লেখে, তার ব্লগে তার কাজ সম্পর্কে লেখা লেখে, এভরিথিং জিনিসপত্র সে ভাগ ভাগ করে জিনিসগুলো তার সাজায় রাখে। এখন কথা হলো যে আমি কি আমার প্রত্যেকটা মানে জিনিসের জন্য আলাদা আলাদা ব্লগ বানাবো, নাকি আমার একটা ব্লগে আমি সুন্দর করে আলাদা আলাদা পার্ট করে রাখবো? কারণ যদি আমি আলাদা আলাদা বানাই তাহলে আমার আলাদা আলাদা নাম সেট করতে হবে। কারণ আমি এখন হয়তো বা ডিজিটাল জিনিসটা চিন্তা করতে, ডিজিটাল মার্কেটিং এর, তো সো আমার ব্লগের ক্ষেত্রে এই জিনিসটা আমাকে রাখতে হচ্ছে। কিন্তু আমি আবার যদি ডিজিটাল মার্কেটিং কথাটা যদি এখানে ইউজ করে ফেলি, এখন সেখানে কিন্তু আমি আমার পার্সোনাল ভ্রমণ কাহিনীর কথা, পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা, পার্সোনাল অন্যান্য কাজের কথা, মানে এটা সামঞ্জস্য যাচ্ছে না। তো এটার আসলে নিয়মটা কি স্যার? আচ্ছা আমি একটু বলি। আপনি একটা পার্টিকুলার নিশ নিয়ে কাজ করবেন, অর্থাৎ নিশ হচ্ছে আপনি পার্টিকুলার সাবজেক্টের উপরে আপনার ব্লগটা বানাবেন। এখন আপনি যখন ব্লগটা এসইও করতে যাবেন, আমি এটাই বলছি, আপনার আমি শেয়ার করতাম কথাটা। ধরেন আপনি আকাশ বাতাস মাটি আগুন এই 4টা নিয়ে একটা ব্লগ বানাতে পারবেন না, ঠিক আছে। কেউ যদি আকাশ লিখে সার্চ করে, আকাশের রং, আকাশের অনেক কিছু আছে, আকাশের মানে নিয়ে কথা বলতে গেলে সারা জীবন চলে যাবে। মাটি নিয়ে যদি কথা বলি তাহলে মাটি রিলেটেড যে কথাবার্তাগুলা জীবন চলে যাবে। আগুন পানি প্রত্যেকটা বিষয় আলাদা। তো আপনি যদি স্পেসিফিক্যালি এসইও করতে যান, আকাশ নিয়ে এসইও করতে যান, তাহলে কি পরিমাণে ওয়ার্ড এখানে আসে আপনি একটু দেখেন। আপনি যদি ব্লগ নিয়ে এসইও করতে যান বা আপনি এটা তৈরি করতে যান ব্লগটা, তো এটা এসইও এর বিষয় আছে। আপনি তো সার্চ ইঞ্জিন একদম সার্চ করলে পরে এসইও করবেন, আপনি ভালো কন্টেন্ট দিবেন, তখনই তো এটা রেজাল্ট পেজে আসবে গুগলের। তখন একজন ক্লায়েন্ট ওখানে যাবে বা একজন ইউজার ওখানে যাবে, গিয়ে আপনার এই কন্টেন্ট গুলা দেখবে, আপনার আউটলুকটা দেখবে। এটা তারপরে কিন্তু আপনার এখানে ট্রাফিক আসবে। যদি অ্যাড আসে, অ্যাড আসলো, তারপরে এখানে আপনি ডাটাবেজ একটা করতে পারেন, যেহেতু কমেন্টিং এর ব্যবস্থা আছে। আপনি এখানে ইমেল কালেক্ট করতে পারেন এবং প্রত্যেকটা ইমেল কিন্তু ভ্যালিড হবে, অথেন্টিক হবে।
আপনার কিন্তু একটা মানে ক্লায়েন্ট তৈরি হয়ে গেল, পেজ তৈরি হয়ে গেল। তো আপনি কিন্তু এই জিনিসটারে আপনি কনভার্ট করতে পারবেন ইনকামে। তো ওইভাবেই একটু চিন্তা ভাবনা করতে হবে। আর আপনি যে বলছেন যে বিষয়টা ঠিকই আছে, আপনি যে নির্দিষ্ট জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই নির্দিষ্ট জিনিসটা রিলেটেড একটা ওয়েবসাইটের নাম আপনাকে বাছাই করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। জি, কে যেন বলছিলেন যে উনি পাচ্ছিলেন না, নাইমা তাজিন বোধহয়, আপনি কি পাইছেন সমাধান, ওয়েবসাইটের নাম পাইছেন? জি স্যার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের চ্যাট বক্সে একটু দিয়ে দেন দেখি কি নাম আপনি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের চ্যাট বক্সে একটু দিয়ে। ঠিক আছে নাইমা তাজিন আপু, আপনাকে অনেক ধন্যবাদ এবং কনগ্রেচুলেশন। আপনি একটা ব্লগ সাইট তৈরি করেছেন এবং এবং সেটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের সামনে কি হয়েছে, পাবলিশ হয়েছে। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এর আগে ব্লগ তৈরি করছিলেন, মানে ব্লগ করছিলেন, মানে ব্লগ? না স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনার এটা কিন্তু লাইভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা, আমার এই এই যে ড্যাশবোর্ডটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন উপরেও যে ওই টাইটেলটা হচ্ছে এটা, আর আমি এখানে মোবাইল রিভিউ ব্লগ ওই নামে আমি ওইটার কি দিছিলাম, ডিসপ্লে নেমটা দিছিলাম, ওই ডিসপ্লে নেমটা এখানে চলে আসছে। ঠিক আছে, আর এগুলা একটু কেটে দিই। আচ্ছা, বাম দিকে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আপনারা ভিউ ইওর ব্লগে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে আপনার যে নাম সহ এটা চলে আসবে, ব্লগটা চলে আসবে। ঠিক আছে, এই যে আমার ব্লগ হচ্ছে এটা, ব্লগটা চলে আসছে মোবাইল রিভিউ ব্লগ। এখানে সাবটাইটেল হচ্ছে নিচে যে সাব হেডিং হচ্ছে রিভিউ ইওর পোস্ট, হ্যাঁ, রিভিউ আওয়ার পোস্ট ফর দ্য বেস্ট রেজাল্ট। ঠিক আছে, এটা কই থেকে পাইছি এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন বাম দিকে যে অপশনগুলো আছে, পোস্ট, স্ট্যাটস, কমেন্টস, আর্নিংস, পেজেস, লেআউট, থিম, সেটিং, এই যে সেটিং বিষয়টা আছে না, আপনারা পরবর্তীতে যতটা টুল ইউজ করবেন বা যতটা টুলের ব্যবহার আপনারা জানবেন বা ইউজ করছেন, ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, আর হচ্ছে যাই বলেন, ফাইবারই বলেন, সেটিংসে কি কি আছে সেই কনসেপ্টটা আপনারা একটু ক্লিয়ার করে নেবেন। সেটিংসে যে কনসেপ্টগুলো আছে বা সেটিংসে কি কি জিনিস আমরা পরিবর্তন করতে পারি, আমাদের আমাদের মানে অ্যাডমিন পাওয়ার কতটুকু পর্যন্ত একজন মানুষ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে পারে ওই টুলটার, ওই ইনফরমেশনগুলো আপনারা সেটিং এ পাবেন। তো পরবর্তীতে যখন আপনারা লাইভলি কোনো ক্লায়েন্টের সাথে এইভাবে কনভারসেশন করতে যাবেন বা যখন ওই জায়গাটাতে যাবেন, তখন কিন্তু দেখবেন যে ক্লায়েন্ট অনেক কিছু জানে না বা বুঝে না। ঠিক আছে, তো ওর সাথে কথাবার্তা বলে ওকে কনভিন্স করে কাজটা নিতে আপনার কিন্তু অনেক সুবিধা হবে আপনি যদি সেটিং এর কাজগুলো জানেন। তো এই ক্ষেত্রে আমরা একটু সেটিং এ যাই, দেখি সেটিং এ কি কি আছে। আচ্ছা, বেসিকের আন্ডারে টাইটেল, ওই যে টাইটেলটা প্রথমে দিছিলেন তানজিমুল ভাই, এখানে ওই টাইটেলটা কিন্তু এখানে চলে আসবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, চেঞ্জ করার অপশনটা এখানে আছে, শুধু চেঞ্জ করে এখানে সেভে দিলে এটা সেভ হয়ে যাবে। এখানে ওয়ার্ডের একটা লিমিটেশন আছে, 100 ওয়ার্ডের মধ্যে হতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবো আমরা। ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন হচ্ছে এই যে আমি যদি এখানে যাই তাহলে মোবাইল রিভিউ
ব্লগ, এটা হচ্ছে আমি পাইছি কোথায়, টাইটেলে, মোবাইল রিভিউ ব্লগ টাইটেলে পাইছি। ওই টাইটেলে যে আমি যা দিছি এটা বড় হাতের অক্ষরে এখানে দেখাচ্ছে, আর নিচে ছোট দেখাচ্ছে রিভিউ আওয়ার পোস্ট ফর দ্য বেস্ট রেজাল্ট। এটা আমি কই পাচ্ছি, ডেসক্রিপশন। অর্থাৎ আপনি ডেসক্রিপশনে যা দিবেন তা আপনার মূল সাইটে সাবটাইটেল হিসেবে, সাবটাইটেল না কি বলে, স্লোগান, স্লোগান বলে না, সাব হেডিংস বলা যায়, বা এটাই ওইভাবে একটা চলে আসবে আর কি। ঠিক আছে, তাহলে আপনারা এই জায়গাটা চেঞ্জ করে নেন। আমি যদি চেঞ্জ করে দেখাই, কি দেয়া যায়, মোবাইল রিভিউ ব্লগ, দ্য বেস্ট ব্লগ অলরেডি, সমস্যা নাই, দ্য বেস্ট ব্লগ ইন দ্য ওয়ার্ল্ড। আমি এটা সেভ করি, ঠিক আছে। ওইটাকে যদি আমি একটু রিলোড দিই, দেখেন দ্য বেস্ট ব্লগ ইন দ্য ওয়ার্ল্ড এখানে চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। আমরা বর্তমানে ইংলিশে এটা ডিফল্ট দেওয়া থাকে, আপনি ইচ্ছে করলে এটারে বাংলায় নিতে পারেন। ঠিক আছে, যেমন বাংলা ব্লগটা, ব্লগিংটা আসলে পরিচিত কিন্তু বাংলা লেখার মাধ্যমে। যেমন আমি দেখছি ব্লগারের যে এই যে অপশনটা বা এই যে সার্ভিসটা ম্যাক্সিমাম হচ্ছে আমরা যখন কোনো গানের লিরিক খুঁজতে যাই, বা যখন কোনো কবিতা নিয়ে বা গান নিয়ে, বা হচ্ছে ছোট ছোট রিভিউ নিয়ে, সাহিত্য সমালোচনা নিয়ে, বা অনেকের কোনো পার্টিকুলার ইনসিডেন্ট ঘটলো ওইটা নিয়ে যে কথাবার্তাগুলা, ওইটা ওনারা ব্লগে বাংলায় লিখে থাকেন। ফেসবুকের মাধ্যমে ওইটা ওনারা পাবলিশ করে দেন, এবং মানুষ কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে ওনাদের ওইখানে যায়। বা আপনারা দেখবেন যে নিচে ইউটিউবের নিচে অনেক সময় ওই যে ব্লগ পোস্ট কিন্তু দেয়া থাকে, লিঙ্কটা দেয়া থাকে, ওইখান থেকে ওই ভিডিও রিলেটেড বা যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে, বা মানে আশেপাশে কোনো রিলেটেড কোনো কিছু যদি নিয়ে কথা বলতে চায় অথর, তাহলে ব্লগ পোস্টের ওই লিঙ্কটা ওখানে দিয়ে দেয়। ঠিক আছে, তো আপনারা এখান থেকে ব্লগ ল্যাঙ্গুয়েজটা যদি বাংলায় সিলেক্ট করেন, তাহলে ব্লগটা আপনারা বাংলায় কনভার্ট হয়ে যাবে, এই কথাগুলো বাংলায় কনভার্ট হয়ে যাবে, আপনারা বাংলায় লিখতে পারবেন। এখানে আরো ভাষা আছে, যদি চান ওই ভাষায় কনভার্ট করে আপনারা ব্লগ তৈরি করতে। বাংলা থাকলে ইংলিশ, ইংলিশ থাকলে বাংলা হয়ে যাবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, যদি অন্যান্য ভাষা আছে ওইভাবে চান যদি কনভার্ট করে নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, অ্যাডাল্ট কন্টেন্ট যদি দেন তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখন মূল বক্তব্য বিষয় হচ্ছে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি আইডি। এটা নিয়ে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি আইডি হচ্ছে গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা টুল। ঠিক আছে, এই টুলটা করে কি, আপনি যে ব্লগটা তৈরি করছেন এই ব্লগে কি পরিমাণে মানুষজন আসতেছে, কি পরিমাণে আজকে কতটা ভিউ হয়েছে, গতকালকে কতটা ভিউ হয়েছিল, সর্বমোট কতটা ভিউ হয়েছে, পোস্ট বাই পোস্ট সর্বমোট, এই যে অ্যানালাইসিস করে আপনাকে একটা রেজাল্ট সে দিবে। কতজন গেল, কতজন কোন জায়গায় ক্লিক করলো, বা ওই পোস্টে সে কত মিনিট ছিল, ওইভাবে একটা মোটামুটি ধারণা আপনাকে গুগল অ্যানালাইটিক্স দিবে। তো গুগল অ্যানালাইটিক্সটা এখানে ওই অ্যাড করে দিতে হবে। তো ওই জায়গায় আমরা ওই জায়গাটা মানে ওই আইডিটা আমরা কই পাবো, এটা আমি বলতেছি। এখন হচ্ছে তানজিমুল ভাই, আবার আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন, তাহলে একটু সুবিধা হবে আমার জন্য। ওকে স্যার। আচ্ছা, আপনি এটা লগইন অবস্থায় আছে, আপনি নতুন একটা ট্যাবে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দেন এবং প্রথম লিংকে যান। নতুন একটা ট্যাব খুলে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দেন। জি, এই প্রথম লিংকটাতে যান। সেট আপ ফর ফ্রি, ওইটাতে ক্লিক করেন। আচ্ছা, এখানে কি আসছে একটু দেখেন, অ্যাকাউন্ট নিউ আসছে না? জি স্যার।
আচ্ছা, এখানে ডিসপ্লে নেম অথবা টাইটেল, আপনি ডিসপ্লে নেমটা দিতে পারেন, ডিসপ্লে নেমটা দিয়ে দেন, ডিসপ্লে নেম কোনটা দিছিলেন? আচ্ছা, নিচে যান, তানজিমুল দেওয়া ছিল স্যার। দিয়ে দেন, সমস্যা নেই। নিচে যান, ওইগুলা কিন্তু Next. পরবর্তী, হ্যাঁ নেক্সট যান, পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া যায়। আচ্ছা, এটা রাখেন, এখানে ওয়েবে সিলেক্ট করা আছে, ওইটা রেখে নেক্সট যান। ওকে, এটা কি মিন করতেছে স্যার? আচ্ছা, এটার মিনিং হচ্ছে যে আপনি ওয়েবসাইট রিলেটেড অ্যানালাইটিক্সটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন, মানে ওয়েবসাইটে অ্যানালাইটিক্সটা অ্যাড করতে চাচ্ছেন, মানে টুলটা অ্যাড করতে যাচ্ছেন। আপনি যদি কোনো মোবাইল অ্যাপ এবং ওয়েব দুইটাতে চাইতেন, তাহলে কিন্তু এখান থেকে আলাদা আলাদা ওই নিচের বিষয়গুলো সিলেক্ট করতে হতো। আপনি চাচ্ছেন একটা ওয়েবসাইটে, ব্লগ একটা ওয়েবসাইট, Next ওই করবো। ওয়েবসাইটে, হ্যাঁ নেক্সট করবেন, ওই ওয়েবসাইটে আপনি চাচ্ছেন অ্যানালাইটিক্সটা অ্যাড করতে। দিবেন একটু করে, হ্যাঁ এখন কি আসছে? জি স্যার, নেক্সট করছি। এখন ওয়েবসাইট নেম, হ্যাঁ ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম কি দিছিলেন? টাইটেল নেম আর কি, এটা এটা হচ্ছে ওই যে টাইটেল নেমটা তানজিমুল। তানজিমুল দিতে পারেন, অথবা ওই যে আপনার যে প্রথম যে কি একটা বিষয় খুঁজছিলেন, এডুকেশন না কি বলছিলেন, ওইটাও দিতে পারেন। আচ্ছা, ওটা তো স্যার লিংক, ওই লিংকটা দিব? না, লিংক না, নামটা দেন। আচ্ছা, এই লিংকের যে এইটা যেটা খুলছিলাম স্যার, সেটা হচ্ছে এটা। এটা ওই যে অ্যাডমিশন লেখা যেটা, জি স্যার, ওইটা দেন। এডমিশন 8। হ্যাঁ, অ্যাডমিশন এই দুইটা দেন। ওকে, ওকে, আর নিচে এবার ইউআরএলটা দিব। এখন এখানে একটু কাজ আছে, আপনি আবার আপনার ওই যে ওই ড্যাশবোর্ডে যান, ব্লগারের যে ড্যাশবোর্ড, ওইটাতে যান, মানে সেটিংস যেখানে শুরু আচ্ছা, করছিলাম। ব্লগারে ড্যাশবোর্ড হলো এটা? না, এটা তো হচ্ছে আপনার সাইটটা, ড্যাশবোর্ড আগেরটা। ও আচ্ছা 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 আচ্ছা, এই যে এটাতে আমি তানজিমুলে ক্লিক করব ড্যাশবোর্ডের মেইন না, ড্যাশবোর্ডে যাওয়ার জন্য। আপনি একটু নিচে যান। আমি এখন সেটিং এ আছি। ঠিক আছে, সেটিং আচ্ছা, আছে, একটু নিচে যান, এই যে একটু দাঁড়ান, এই যে এখানে দেখেন HTTPS, ওইটা কিন্তু জি অন স্যার, করা আছে। HTTPS হচ্ছে জি স্যার। HTTP হচ্ছে প্রোটোকল, অর্থাৎ কোন ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে ডাটা আদান প্রদান হয়, এটা হচ্ছে ওই নেটওয়ার্কিং এর ভাষা হচ্ছে, মানে নেটওয়ার্কিং এর একটা কনসেপ্ট হচ্ছে HTTP আর কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কিন্তু এস হচ্ছে সিকিউর, ঠিক আছে? ওইটা বাই ডিফল্ট এটা করতে আপনার SSL সার্টিফিকেট কিনতে হয় অনেক জায়গা থেকে, এবং হচ্ছে এগুলা হচ্ছে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন ওয়েবসাইটে, ঠিক আছে, লেনদেন করেন, তখন হচ্ছে ওই অ্যাপটা সংযুক্ত করতে হয়। কিন্তু বাই ডিফল্ট গুগল ব্লগারের আমরা এই সার্ভিসটা পেয়ে যাচ্ছি, এটা অন করা আছে, ঠিক আছে? এটা তো বুঝছি আমরা, মানে এটা আচ্ছা, অন করা অ্যাস যেহেতু আছে, মানে এটা সিকিউর, হ্যাক হবে না, ঠিক আছে? আবার আপনি যান ওই যে আগের জায়গাটাতে, অ্যানালিটিক্সে যান, নিচে যাব, নিচে যাব না ওখানে যাব স্যার? অ্যানালিটিক্সে যান, ওই যে গুগল আচ্ছা, অ্যানালিটিক্স, হ্যাঁ ওইটাতে যান। এখানে স্যার? জি। আচ্ছা, আমি ক্লিক করছি স্যার, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি কি বেশি ফাস্ট কথা বলতেছি? বোধহয় স্যার শুনতে পাইনি। না, আমি বলছি আমি কি বেশি ফাস্ট কথা বলতেছি কিনা। না না, ঠিক আছে স্যার, মানে আসলে আমার নেট প্রবলেম করতেছিল মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি কিন্তু ওয়েবসাইটের নামটা আপনি দিচ্ছেন, এখন ওয়েবসাইট ইউআরএল এর মধ্যে ওই যে এসটিটিপি কিন্তু সিলেক্ট করা, আপনি এখানে ক্লিক করেন, হ্যাঁ ওই এসটিটিপি এসটা সিলেক্ট করেন, HTTPS করে দিব। হ্যাঁ করে দেন। ওকে, এখন আচ্ছা আপনার ওই যে কিসে যান, ওই যে গুগলের যে মানে ওই যে ওয়েবসাইট যেটা, হ্যাঁ আচ্ছা, ওইখানে আর এই লিংক লাগবে? লিংক লাগবে, লিংকটা লাগবে, ওইটা আবার এসটিটিপি বাদে, আপনি কয়েকটা ক্লিক করেন, এখানে আরেকটা ক্লিক করেন, আচ্ছা, কপি করে নিছি স্যার। না পুরাটা কপি করলে হবে না, ক্লিক করেন, ওকে, আরেকটা ক্লিক করেন এখানে, হ্যাঁ এই যে এসটিটিপি বাদে বাকি অংশটুকু কপি করে নেন।
কপি করে ওইখানে বসায় দেন। ঠিক আছে, ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে ক্লিক করেন। দেখেন এখানে আপনার যে ক্যাটাগরিতে চাচ্ছেন ওই যে ব্লকটা বানাইতে ওই ইন্ডাস্ট্রি কোন ক্যাটাগরি আছে কিনা। এখানে এডুকেশন লিখলে স্যার জবস এন্ড এডুকেশন চাচ্ছে, শুধু এডুকেশন মনে হয় নাই। আপনি একবারে শেষের দিকে আদার একটা অপশন আছে ওটা সিলেক্ট করে দেন। এটা পরে আমরা জবস এন্ড এডুকেশনই দিয়ে দিই স্যার। আচ্ছা দিয়ে দেন, সমস্যা নেই। আদার্স দিলে কি আমি আদার্স দিলে কি স্যার আদার্স দিলে কি আমি এডুকেশনের অপশন পাবো? আর ওইটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন এসইও করব বা আমরা যখন মানে কন্টেন্ট বানাবো তাইলে আমাদের তো স্পেসিফিকেশন গুলো আসলে ঠিক করতে হবে। ঠিক আছে, আদার্স দিয়ে আমি শুধু বানায় রাখলাম, পরে স্পেসিফিকেশনটা আমরা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, এটা পরে আমি ঠিক করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা এখন টাইম টাইম জোন জোন বাংলাদেশ করে দেবো স্যার। হ্যাঁ বাংলাদেশ করে দেন। এই যে নিচে আসছে। আর কিছু আছে নিচে? এবার ক্রিয়েট করবো স্যার। হ্যাঁ ক্রিয়েট দেন। এবার এখানে ইউনাইটেড স্টেটটা বদলায়া বাংলাদেশটা সিলেক্ট করে দেন। ওই যে নিচে উপরে দিকে দেখেন। হ্যাঁ জি স্যার, আমি মানে ল্যাপটপে কাজ করতেছি, ফোনে দেখতেছি, তো আমি ল্যাপটপে অনেক আগে কাজটা করতেছি কিন্তু মানে শো করতেছে মানে স্লোলি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সমস্যা নাই। ওইটাও সিলেক্ট করে দেন যে গুগল মেজারমেন্ট কন্ট্রোলার যে কথা। আই অ্যাকসেপ্ট। হ্যাঁ অ্যাকসেপ্ট করে দেন। আচ্ছা পলাশ কি নিয়ে কথা হচ্ছে? স্যার আমি ওই যে ব্লকটা নিয়ে কথা বলছিলাম। ও আচ্ছা, আমি কি একটু টাইম পাবো এখন একটু কথা বলার? জি স্যার, জি জি অবশ্যই স্যার। আচ্ছা তাহলে আমি তাহলে প্রেজেন্ট স্টপ করতেছি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু করেন, বাকিটা পরে করে নিয়ে। ঠিক আছে তানজিবুল? জি ওকে স্যার। ওকে থ্যাংক ইউ। আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে হচ্ছে আলোচনার বিষয় অ্যাসেসমেন্ট। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। জি স্যার। ওকে পারফেক্ট। অ্যাসেসমেন্টটা হচ্ছে যে আপনারা 100 আওয়ার্স। জি স্যার শুনতে পাচ্ছি আমরা। 100 আওয়ার্সে কি কি শিখতে পারলেন, আপনারা কি কি অ্যাসেট গুলো জেনারেট করেছেন সেগুলো আমরা একটু দেখতে যাব আর কি। সো ওরকম সিরিয়াসলি তেমন কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট 100 আওয়ার্সে কি কি স্কিল গুলো বিল্ড করেছেন, কি কি অ্যাবিলিটি এবং কোয়ালিটি আপনাদের হয়েছে, জাস্ট আমরা এটুকুই দেখব এবং জাস্টিফাই করব। দেন আমরা মুভ করব নেক্সট 100 আওয়ার্সে। আসলে আমাদের এই 100 আওয়ার্সে যেটা শেষ হয়ে যাচ্ছে আজকে, এই 100 আওয়ার্স থেকে আমরা কি কি স্কিল নিতে পারলাম তার উপর ডিপেন্ড করছে যে আমরা নেক্সট 100 আওয়ার্স কি করব, তাই না? বুঝতে পারছেন তো আমার কথা, তাই না? জি স্যার। জি স্যার। ওকে সো আমাদের তো মোটামুটি সবার ফাইবার গিগ রেডি, তাই না? অলরেডি দেখছি যে কাজও পেয়েছে। তানজিবুল মনে হয় কাজ পেয়েছেন। তানজিবুল কত ডলারে কাজ পেয়েছেন? $20 স্যার। স্যার আমাদের মধ্যে আরো 2 জন কাজ পেয়েছে স্যার। বিক্রম পেয়েছে মনে হয়, তাই না? জি স্যার আমি পাইছি স্যার। জি স্যার, বিক্রম পেয়েছে আর হচ্ছে নকিব, নকিব এই ভাই নুরুল পেয়েছে? আমিন, সরি নুরুল আমিন। নুরুল আমিন, উনি নুরুল কি আমিন আছেন? ভাই নুরুল পেয়েছে। আমিন, জি স্যার আছি। আচ্ছা আপনার কি প্রথম কাজ এটি? জি স্যার, আমি যে টপিক ক্লাস করতেছি এটা আমার প্রথম কাজ, ইমেল মানে মার্কেটিং এ। এর আগে কাজ করতেন না এখানে এসে ফার্স্ট অ্যাকাউন্ট খুলে এক কাজ পাওয়া? স্যার আমার অ্যাকাউন্ট আগে ছিল, হুম, এর আগে 2টা কাজ পাইছিলাম, তো মানে কাজ পাইছি তবে লং টাইম কাজ পাচ্ছিলাম না, তো বুঝতেছিলাম না। বুঝতে স্যার পারছি। কিছু শিখালো, তারপরে আস্তে আমার মধ্যে একটু ধরে আসতেছে কাজ। আচ্ছা এখানে একদম নিউ বিগিনার কেউ আছে এরকম যে অ্যাকাউন্ট খুলে কাজ পেয়েছে, তার অনুভূতিটা একটু শুনতে চাই। তার অনুভূতি কিন্তু আলাদা হবে। স্যার আমার স্যার এখানেই প্রথম অ্যাকাউন্ট খোলা প্লাস কাজ পাইছি $10, কিন্তু স্যার
আমার ইমেল মার্কেটিং আমার কাছে 5 মিলিয়ন ইমেল চাইছে স্যার, 6 দিন ডেট দিছে। হুম। তো আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আমি ইমেল কালেক্ট করতেছি, হুম। এত পরিমাণ ইমেল মানে 5 দিনে এটা সম্ভব হবে না মনে হচ্ছে স্যার। একটু যদি আমাকে মানে হেল্প করা হতো। 5 মিলিয়ন? জি স্যার। আপনার জবের ডেসক্রিপশনে কি ছিল কি আপনি 5 মিলিয়ন ইমেল প্রোভাইড করবেন? হ্যাঁ স্যার, ওটা ওরকমই ছিল। ওইরকম ছিল, আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে না। 5 মিলিয়ন মানে কত ইমেল আপনি? মানে আমি ওটা আসলে বুঝতে পারিনি, এই জন্য এরকম হয়েছে। আচ্ছা, 5 মিলিয়ন ইমেল কতগুলো ইমেল হয়? 5 লাখের মতো, 50 লাখের মতো, 50 লাখ। কত লাখে 1 মিলিয়ন হয়? 10 লাখে মনে হয় 1 মিলিয়ন, 10 লাখ 1 মিলিয়ন। তাহলে আপনার 5 মিলিয়নের জন্য কত ইমেল লাগছে? আপনি চিন্তা করে দেখছেন এই সার্ভিসটা যে আপনি দিচ্ছেন? না স্যার, এটা লস হয়ে গেছে আমার ওনার সঙ্গে আমি কথা বলবো। আচ্ছা, সমস্যা নাই, লস ফার্স্ট কাজ এরকম হতেই পারে। হ্যাঁ, তো সবাই মিলে একটু হেল্প করেন তাকে। সবাই যদি একটু করে কালেক্ট করে দিতেন তাহলে মানে বিক্রমের জন্য বেটার হয় আর কি। তো এটা গ্রুপিং করে কাজ করেন, সবাই সবাইকে হেল্প করেন। সবাই যেহেতু বিগিনার্স, হ্যাঁ, আজকে আপনার কাজ থাকবে, কালকে তার কাজ থাকবে না, এরকমই হতে পারে। তো সবাই যদি আমরা একত্রিত কাজ করি এর জন্য বেটার হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সবাই কি হেল্প করতে রাজি আছি আমরা? জি স্যার। কেউ জি কথা স্যার। বলে না, তার মানে জি স্যার, করবেন অবশ্যই। না নাকি? জি স্যার, জি জি। হ্যাঁ, করবে। দেখছেন স্যার, বিক্রম, এটা আমার প্রথম কাজটা, একটু হেল্প করলে আমার পক্ষে ভালো হয়। আপনি গ্রুপে বলে দিন বিক্রম যে আপনার কতগুলো ইমেল কালেক্ট হয়েছে আর কতগুলো দরকার, সবাই হেল্প করবে আপনাকে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে। তানজিবুলের কাজ পেয়েছেন? তানজিবুলের কি আগে থেকে কাজ পেয়েছিলেন না এখানে এসে ফার্স্ট? না স্যার, এখানেই ফার্স্ট। আচ্ছা, আপনার অনুভূতি কি ছিল? আপনার কি কাজ ডান হয়েছে? জি স্যার, আমার কাজ ওকে হয়ে গেছে, আমার পেমেন্ট পেমেন্ট কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেছে। গেছে স্যার। কত ডলার কাজ এটি? $20 ছিল স্যার। আপনার কথাটি নয়েজ হচ্ছে, মানে ডাবলিং হচ্ছে। একটা আনমিউট করেন। ওকে। আচ্ছা, বললাম স্যার $20। ওকে, পারফেক্ট। ডেলিভারি কবে হয়েছে? স্যার আমি কি জানি বলে ওই দিনেই দিয়ে দিয়েছিলাম। তো 3 দিন ডেট ছিল, সরি মানে 24 আওয়ার ছিল, 1 ডে ছিল। তারপর ব্যালেন্স যোগ হয়ে গেছে স্যার। একটু ঝামেলা হয়েছিল স্যার, উনি উইথড্র করতে বলতেছিল, তারপর মানে ক্যান্সেল করতে বলতেছিল অর্ডার। তো আমি কিছু করি নাই, মানে আলমগীর স্যারকে বললাম যে এটা কি করা যায়, কি করব। তো তারপর স্যার যেটা বললো যে তোমার কিছু করার দরকার নাই, তো আমি কিছু করি নাই। তারপর দেখতেছি যে কাজ উনি আবার মানে ক্যান্সেলটা উনি আবার উইথড্র করে নিছে। তো যার কারণে আমার অর্ডার সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, ব্যালেন্স হয়ে গেছে স্যার। খুবই ভালো। তো ফার্স্ট কাজ পেয়েছেন, কেমন অনুভূতিটা ছিল আপনার? ভালো ছিল স্যার, কারণ আমি সত্যি কথা বললে লয়ালি যে আমার টার্গেটটা ছিল যে আমি এখান থেকে কিছু শিখি, মানে ইনকামে যাওয়াটা খুব একটা টার্গেট ছিল না, আহ, বিষয়গুলা জানার একটা টার্গেট ছিল। তো এর মধ্যে কাজ পাওয়া এবং এরকম ডলার মানে জিনিসটা মানে অলমোস্ট খুব একটা ভালো ছিল। মানে লাকিলি এটা হয়ে যতটা গিয়েছে, তাই না? expect মানে করছি তার থেকেও এক্সপেকটেশনের অনেক বেশি বাইরে। ছিল। জি স্যার, মানে হ্যাঁ ওইটাই, যে এক্সপেকটেশনের বাইরে ছিল এটা। আচ্ছা আচ্ছা। তো এখন কি ভাবছেন? আহ, এখন যেটা ভাবতেছি সেটা হচ্ছে যে আমাকে স্কিল গুলো আরো ডেভেলপ করতে হবে। মানে এখানে তো দেখলাম যেটা, সেটা হচ্ছে যে এখানে অনেক কম্পিটিটিভ, মানে অনেক বেশি কম্পিটিশন হচ্ছে। তো যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেগুলোতে আমাকে আরো বেশি ডেভেলপ হতে হবে এবং চেষ্টা করতে হবে যেন বেসটা প্রোভাইড করতে পারি। আর সময় লাগবে, সময় দিলে হয়তো আরো ভালো কিছু করা সম্ভব। ওকে, ঠিক আছে। তাহলে ধন্যবাদ তানজিবুল, আপনার ফার্স্ট কাজ পেয়েছেন। ট্রাই করেন, ইনশাআল্লাহ স্কিলও ডেভেলপ হবে, পাশাপাশি কাজও কন্টিনিউ থাকবে। জি স্যার, থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। ওকে। আচ্ছা।
আমরা তো দেখলাম তিনজনই কাজ পেয়েছে, তিনজনের অনুভূতি। বাকিদের কি অবস্থা? বাকিদের ইচ্ছে করছে না কাজ করতে বা কাজ পাইতে? ইচ্ছা তো করে স্যার, হিংসে হচ্ছে স্যার। আচ্ছা, সো আপনারাও টেনশন করবেন না, আপনাদেরও পেয়ে যাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে। মানে এখন তো বুঝতে পারছেন যে অ্যাটলিস্ট একটা স্কিল থাকলে সেটা স্কিল সেল করে আর্ন করা যায়, তাই না? জি স্যার, অবশ্যই। তো আপনারা নিজেরাই বোঝেন যে আপনি কতটুকু প্রিপারেশন পেয়েছেন বা প্রিপারেশন আপনার হয়েছে এই ক্লাস থেকে, সেটা আপনারা বুঝতে পারবেন। আর ওটাও আমরা অবজার্ভ করার জন্য আজকে আমাদের এই ডিসকাশন, তাই না? সো ফার্স্টলি আমি যেটা করছি, একটা ট্রেনি ব্যাকগ্রাউন্ড অ্যাসেসমেন্ট নিয়ে আমি কথা বলবো। এটা হচ্ছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না স্যার, এখনো স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ, স্যার এখনো স্ক্রিন শেয়ার হয়নি। এখন? জি স্যার, এখনো জি স্যার, এখন ওকে। ওকে, পারফেক্ট। হ্যাঁ, তাহলে আমরা কি করছি যে ট্রেনি ব্যাকগ্রাউন্ড অ্যাসেসমেন্ট করব, তাই না? আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাকে জানতে হবে, যেহেতু আপনাদের স্কিলগুলো ডেভেলপ হয়েছে, তাই না? আপনাদের স্কিলগুলো ডেভেলপ হয়েছে, এখন আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার যদি জানা না থাকে, তাহলে আমি আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো কানেক্ট করে দিতে পারবো না। আমাদের কাজ এখন হবে আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কানেক্ট করে দেওয়ার, তাই না? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কানেক্ট করতে হলে অবশ্যই সবার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের জানতে হবে। সো এটি তো আমাদের লিস্ট, তাই না? লিস্টটি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, এটা আমাদের। জি স্যার। ওকে, দিনাজপুর ব্যাচ 4, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচ 4, তাই না? জি স্যার। ওকে, পারফেক্ট। তাহলে যেটা আমরা এখন করব, এখানে ফার্স্টে দেখেন যে এডুকেশন লেভেল আছে। অলরেডি আপনারা তো এডুকেশন দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, আমি ওদিকে যেতে চাচ্ছি না। কারেন্টলি আমি আরেকবার রিসার্চ করব, অবজার্ভ করে দেখবো কার কি অবস্থা চলছে। ফার্স্টলি সবার নাম অনুযায়ী রোটা ফিল আপ করবেন, কলমগুলো ফিল আপ করবেন, ঠিক আছে? প্রথমে এডুকেশন লেভেলটা দিবেন, তারপর গোল অফ ট্রেনিং, আপনার এই ট্রেনিংটা করে কি গোল আছে সেটা লিখবেন, আর ইন্টারেস্ট লেভেলটা আপনি লিখবেন। ইন্টারেস্ট লেভেলটা এইটা হবে, একটা হচ্ছে প্যাশন, একটা হচ্ছে প্রফেশন। বুঝতে পারছেন? অপশন দুইটা। ইন্টারেস্ট লেভেলটি হবে দুইটি, একটা হচ্ছে প্যাশন, একটা হচ্ছে প্রফেশন। অনেকেই আসছে এখানে প্রফেশন থেকে, আর অনেকেই আসছে প্যাশন থেকে, তাই না? আমি এটাই দেখতে চাই যে প্যাশন থেকে কারা কারা এসছে আর প্রফেশন থেকে কারা কারা এসছে। আরেকটি জিনিস হচ্ছে ইনভলভ ইন ইনকাম। আপনি কি এখন কোনো ইনকামের মধ্যে আছেন কিনা? যেমন স্যার, যেমন কোনো টিউশনই হতে পারে, অথবা কোনো পার্ট টাইম জব হতে পারে, অথবা এনিহাউ আপনি কিছু ইনকাম করছেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে। তারপর যে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ এই রিসার্চে, এটা হচ্ছে টকিং অ্যাবিলিটি টু ম্যাচ পিপল। আপনি কি অনেক লোকের সাথে কথা বলতে পারেন? যদি কথা বলতে পারেন, আমি এটা শেষ করে দেই, তারপর বলছি এটা কিভাবে ফিল আপ করবেন। এটা একটা। আরেকটি হচ্ছে কনভিন্সিং অ্যাবিলিটি, আপনি মানুষকে কতটুকু কনভিন্স করতে পারেন, কনভিন্সিং অ্যাবিলিটি আমরা চেক করব। একটা হচ্ছে যে নেগোসিয়েশন অ্যাবিলিটি। এই তিনটি, টকিং অ্যাবিলিটি, কনভিন্সিং অ্যাবিলিটি, নেগোসিয়েশন অ্যাবিলিটি, এই তিনটিতে কি করবেন? এখানে তিনটিতে তিনটি অপশন থাকছে, প্রতিটিতে তিনটি অপশন। একটি হচ্ছে হাই, একটি হচ্ছে মিডিয়াম, একটি হচ্ছে লো। আপনার যদি টকিং অ্যাবিলিটি খুব ভালো হয় সেক্ষেত্রে আপনি হাই দিতে পারেন। আপনার টকিং অ্যাবিলিটি যদি লো হয় তাহলে লো দিবেন, আর যদি মিডিয়াম হয় তাহলে মিডিয়াম দিবেন। বুঝতে পারছেন এটা? জি স্যার। হ্যাঁ, ঠিক ওই রকমই কনভিন্সিং অ্যাবিলিটিটাও ওই রকমই।
আপনি যদি মানুষকে খুব ভালো কনভিন্স করতে পারেন তাহলে হাই দিয়ে রাখেন, আর যদি মনে করেন যে মোটামুটি পারছি তাহলে মিডিয়াম, আর যদি একেবারেই আপনার অ্যাবিলিটি কনভিন্সিং অ্যাবিলিটি খুবই খারাপ হয়, বাজে অবস্থা হয়, তাহলে লো দিয়ে রাখেন। আপনার কথা কেউ শোনেই না, বুঝাইলে বোঝেই না মানুষ। আর নেগোসিয়েশনটা যেটা হচ্ছে দরাদরি করা, দাম কষাকষি করা, যেটা বাংলা ভাষায় বলা হয়। হ্যাঁ, আপনি কোনো কিছু কিনতে গেলে দাম করে নিতে পারেন কিনা, ঠিক আছে? এই জিনিসটা আমরা এটাতেও সেম থাকবে, 3টি অপশনে থাকছে, হাই, মিডিয়াম, লো। আশা করি 3টি আমরা বুঝতে পেরেছি। আর কারো কি কোনো কোশ্চেন আছে এই শীটটি নিয়ে? বাকিটুকু যদি কোনো সমস্যা হয় আপনাদেরকে পলাশ হেল্প করবে। আমি যে শীটটি বুঝিয়ে দিয়ে যাচ্ছি, শীটটি আমি আপনাদেরকে ইনবক্স করছি এখানে মেসেজে। শীটটি সবাই সেভ করে রাখেন, এখনই ফিল আপ করার দরকার নেই তাড়াহুড়া করে। হ্যাঁ, পেয়েছেন সবাই শীটটি? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, ইনকামের অপশনে কি আমরা জাস্ট ইয়েস নো লিখবো নাকি আদার্স? হ্যাঁ, ইয়েস অর নো এরকম কিছু। ওকে, ইয়েস অর নো, ঠিক আছে। তাহলে এই শীটটি তো সবাই ওপেন করে দেখতে পারেন। ওকে, অলমোস্ট অনেকেই ঢুকে পড়েছেন। স্যার কাইন্ডলি আরেকবার যদি সিটটা দেওয়া যায় তো, আমার কাছে আসে নাই তো। সিটটা যদি আরেকবার একটু চার্জ দিতেন। কে এটা? স্যার রেজাউল বলছিলাম। কেন আপনি ছিলেন না? স্যার আছি, কিন্তু আমার কাছে এখানে একটু লিড হয়ে গেছিল তো এই জন্য হারাই গেছে। আচ্ছা, আমি আরেকবার দিচ্ছি। এই যে শীটটা শেয়ার করেন অথবা আপনাদের মেসেজে দিয়ে রাখেন, যারা আসে নাই তাদেরকেও দিয়ে রাখেন। পলাশ, আপনি একটু শীটটি রাখেন, যারা পাচ্ছে না পরে শেয়ার করে দিয়ে দিন। গ্রুপে দেওয়া যাবে, মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা স্যার। আছেন আপনি? স্যার হ্যাঁ বলেন। আচ্ছা, আমি আমার কথা যদি বলি, আমার তো বিএসসি কমপ্লিট হয়েছে, তাহলে কি আমি এখানে গ্রাজুয়েটেড লিখে দিব? হ্যাঁ, গ্রাজুয়েট। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এটি শেষ হলো। ট্রেনি কি শেষ করলাম আমরা? ট্রেনি ব্যাকগ্রাউন্ড অ্যাসেসমেন্ট। এখন আরেকটি আছে, সেটা হচ্ছে অ্যাসেট অফ ট্রেনি। আপনার কি কি অ্যাসেট আছে সেই জিনিসগুলো এখানে থাকবে। আপনার ফেসবুক প্রোফাইলটি এখন একটি অ্যাসেট, একটা সম্পত্তি। আগে তো জানতেন না এটা সম্পত্তি, তাই না? আগে তো এমনিতেই ইউজ করছেন নরমালি। আমাদের স্যার, জি, আমাদের সম্পত্তি এখন অনেক, আমাদের 3-4টা পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? জি স্যার। ওকে, সো এখানে মেন যেটা সম্পত্তি সেটাই দিয়ে রাখবেন। একটা ফেসবুক পেজ দিবেন, এটা, হ্যাঁ, টুইটার প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, ব্লগ মনে হয় কি করা হয়েছে সবার? আজকে ব্লগ করতেছি আমরা স্যার। আচ্ছা, ব্লগ করে ফেলেন। তাহলে ওয়েবসাইটের কয়জনের আছে? ওয়েবসাইট কমপ্লিট নেই স্যার। আচ্ছা, ওয়েবসাইট করেন নাই, তাহলে করতে হবে। আর ফাইবার প্রোফাইল তো সবার আছে, তাই না? জি স্যার। ওকে, ফাইন। তাহলে যেগুলো আছে আপাতত সবগুলো দিয়ে দেন। আর ওয়েবসাইট ব্লগটি একটি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর জন্য অতি জরুরি। স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। কি হয়েছে স্যার? মনে হয় ব্লক হয়ে গেছে। কি ব্লক হয়ে গেছে? বা ওই ব্যান্ড হয়ে গেছে, মানে স্যার একটা সার্টেন পেজে যাওয়ার পর তারপর আর কোনো পেজ চেঞ্জ হয় না। আচ্ছা, আমি এটা এখানে ওই যে ইয়াটাও দিয়ে দিলাম, দুটো শিটই আমি দিয়ে দিয়েছি। তো দুটো শিট ওপেন করে রাখেন, দুটো শিট ফিল আপ করে রাখেন। আগামী ক্লাসে আমি এটা দেখবো, আর আগামী ক্লাসে এসে আমি ট্রেনিং অ্যাসেসমেন্টের ডেটটা আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে? স্যার আমি কথা বলছি, মানে আমি আবার শেষ করি, কথাটা বলে শেষ করি, তারপর আপনার প্রশ্ন আমি নিচ্ছি সবাই। তো এই দুটাই শিট যেটা দিলাম, একটা হচ্ছে, আচ্ছা আমি প্রেজেন্টেশনটা অফ করি, প্রেজেন্টেশন দেওয়ার দরকার নেই। আমি শিট দিলাম দুইটা, একটা হচ্ছে যে ট্রেনি ব্যাকগ্রাউন্ড অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে যে অ্যাসেট অফ ট্রেনি। আপনাদের সম্পত্তিগুলো একটা লিস্টে থাকবে, আর হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট করব, এই জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলো ওখানে রাখবেন।
আর ব্যাকগ্রাউন্ড শিটে অবশ্যই যে স্টকিং অ্যাবিলিটি, কনভিন্সিং অ্যাবিলিটি, নেগোশিয়েশন অ্যাবিলিটি, এই জিনিসটা মন করা দিবেন না, একটু নিজের সাথে যাচাই করে দেখেন, দেন দিয়েন ওটা। যদি মন করা দেন তাহলে কি হবে, আমার যে রিসার্চ প্ল্যান যেটা প্ল্যান করছে ওই প্ল্যানটা কাজ করবে না। তো আপনাদের এগুলো নিয়ে কি প্ল্যান আছে আমি নেক্সট পরবর্তী ক্লাসে বলবো, ডিসকাশন করবো, সমস্যা নেই। তো আপাতত এগুলো ফিল আপ করেন, যদি কোনো গ্যাপ থাকে আজকে টাইম পাচ্ছেন, আজকের ক্লাস পাচ্ছেন, কালকের ক্লাস পাচ্ছেন, আজকালের মধ্যে এগুলো কমপ্লিট করে নিন। আর কালকের ক্লাসে আমি টাইমটা জানিয়ে দেবো কখন আছে, ঠিক আছে? স্যার রুথিনা বলছিলাম। হ্যাঁ রুথিনা বলেন। দ্বিতীয় যে পেজটা আপনি দিলেন আমাদেরকে, সেটা কি আমাদের লিংকগুলো শেয়ার করতে হবে, প্রোফাইলের লিংকগুলো? হ্যাঁ প্রোফাইলের লিংকগুলো থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন আছে? অ্যাসেসমেন্টটা কি রকম হবে স্যার, মানে কি টাইপ ওটা আসলে, এক্সাম বা কি রকম? এক্সাম থাকবে 75 মার্কসের এক্সাম। আমি এমসিকিউ বলতেছিলাম, এমসিকিউ এবং লিখিত রিটেন দুটোই থাকবে, এবং প্র্যাকটিক্যাল 25 মার্কস আর এমসিকিউ রিটেন মিলে 75 মার্কস, টোটাল 100 মার্কসের আপনাদের অ্যাসেসমেন্ট হবে। 100 আমরা মার্কস পেলাম কোনটায়? যে শুক্রবার যাবো আপনি তো পাঠিয়ে দিলেন। শিট, আচ্ছা ঠিক আছে স্যার, আমরা বুঝতে পারছি। আমি ডিটেইলসে কালকে বলে দেব, ডেটটা ফাইনাল হয়ে গেলে আরো বাকি ডিটেইলসটা বলে দেব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, নুরুল কিছু বলতে চাচ্ছিলেন? স্যার আমি বলতেছিলাম যে ওখানে ফাইবার অ্যাকাউন্ট তো আমাদের দিতে হবে, তাই না? আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা আমি যখন খুলি, এটা আমার রিলেটিভ দিয়ে খুলছিলাম, তো এখন ওইটাই আমি চালাচ্ছি। ওইটাই আপনার নামে নাই? আমার নামে নেই, আমি আমার রিলেটিভে খুলছিলাম, মানে ভেরিফাই করা অ্যাকাউন্ট। আপনি কি ওটা চালাতে যাচ্ছেন? ওটাই চালাচ্ছি স্যার। ওটা চালালে তো অ্যাকচুয়ালি কাউন্টিং হবে না। আচ্ছা ঠিক আছে, আপাতত দিয়ে রাখেন, পরবর্তীতে দেখি আরেকটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, অথবা চেঞ্জ করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আজকে আপাতত ওটাই ইনক্লুড করে রাখেন শিটে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে মনে হয়। মনে হয় এক জিনিস আর হয়ে গেছে আরেক জিনিস। স্যার আসলে হয়েছে কি, মানে একটা সার্টেন পেজে যাওয়ার পর তারপর আর কোনো লিংকে যদি ক্লিক করি তাহলে আর হয় না, মানে পেজ চেঞ্জ হয় না। আচ্ছা, এটা হচ্ছে যে ব্রাউজারের সমস্যা, আর নেট সমস্যা থাকে। ডিফল্ট ভাবে ফাস্ট সাইটগুলো তো ভালোই চলে। হ্যাঁ স্যার ব্রাউজার তো, মানে ব্রাউজারে যদি বেশ কয়েকটা ট্যাব যদি খুলে রাখি, তা বাকি ট্যাবগুলো কিন্তু চলে। স্যার এটা আমি দেখে নেব স্যার, সমস্যা নেই। আচ্ছা, এটা পলাশ আছে, সলভ করে দিব। জি জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা কন্টিনিউ করেন, বাকি দুটো শীট আছে ফিল আপ করেন, কোনো সমস্যা হলে পলাশকে জানান, পলাশ সলভ করবে। জি জি স্যার। ঠিক আছে পলাশ, কন্টিনিউ করেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ সজীব ভাই, আপনি ওই যে লিংকটা কই দিবেন? হ্যাঁ, আপনাদের কি কোনো গ্রুপ আছে? স্যার আমি কিছু বলতাম স্যার। হ্যাঁ বিক্রম ভাই বলেন। স্যার আরিফ স্যার কি আছেন? স্যার না স্যার। হ্যাঁ আছি, বলেন। আসেন আসেন স্যার, স্যার। নামটা ওই শিটে আছে কিনা একটু দেখতেন স্যার, মানে আমার ওই প্রেজেন্টের একটু শিটের আমার নামের সমস্যা স্যার। আপনার নামের সমস্যা এখনো সলভ হয়নি নাকি? না স্যার, আমি তো আমার ওই যে রেজিস্ট্রেশন কোডটা দিছি স্যার স্যারকে, পরে আমার তো প্রেজেন্টের শিটে আমার নামটা নাকি নাই। আচ্ছা, আপনার নাম লিখে দেন এখানে, লাস্ট নামটা লিখে দেন। কি বলে এতদিনও আপনার নাম ওঠে নাই ফাইনাল শিটে, কথা হইলো? স্যার আরেকটা জিনিস স্যার, ওই যে আমি কল দিছিলাম, এখানে একজন কল দিছি বলে ধরে বলতেছে যে উনিও ক্লাস করতেছেন আর কি, মানে উনি ব্যাচ 2 তে চলে গেছেন, কিন্তু উনার নাম এই ব্যাচেও আছে। কি নাম ওনার? আক্তারুল আলম। ও আক্তারুল আলম। 25 তারিখ পর্যন্ত ছিলেন আমাদের সাথে। ওই এখানে আক্তারুল আলম নাম কাউকে দেখতেছি না।
এই 23 নাম্বার স্যার, 23 নাম্বার আইডি। হ্যাঁ দেখছি আক্তারুল নাম্বার আছে। আচ্ছা আক্তারুল নাম উঠে দিয়ে ওখানে বিক্রম ঢুকাই দেন। আচ্ছা স্যার, আচ্ছা ওকে, এখানে বিক্রম দিয়ে দিন। জি স্যার। ওকে, ঠিক আছে বিক্রম, আপনার প্রবলেম সলভ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনার স্পেলিংটা একটু বলবেন নামের, যে বিক্রম ভাই? স্যার চ্যাট বক্সে লিখে দিছি বিক্রম রায়, BIKRAM। আচ্ছা বলেন আপনি, BIKARM না স্যার? BIKRAM। হ্যাঁ, KRAM। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। KRAM, তারপরে কি? ROY, রয়। ROY। আমরা পরে করে নিব, ক্লাসে পরে আপনার সাথে কথা বলে করে নিব। ক্লাসটা একটু কন্টিনিউ করি। জি স্যার অবশ্যই। তাহলে আমরা ছিলাম কোথায় যেন? আমি প্রেজেন্ট করতেছিলাম স্যার। হ্যাঁ, তাহলে আপনি একটু আবার একটু প্রেজেন্টে আসেন, মানে স্ক্রিনটা একটু শেয়ার দেন আপনারা। এত দূরে ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ছিলাম না। আচ্ছা আচ্ছা, অ্যাকসেপ্ট করেন। সাকসেস হয়ে গেছে স্যার। সাকসেস হইছে? আচ্ছা, কিছু আসে না কেন? আচ্ছা, সেভ করে দেন, এগুলা টিক চিহ্ন দিতে লাগবে না। টিক চিহ্ন দিতে লাগবে না? না না, সেভ করে দেন। নো থ্যাঙ্কস, আমাদের মোবাইল অ্যাপের এখন প্রয়োজন নাই। গট ইট। হ্যাঁ, ওই এই যে UA ট্রেকিং আইডি কিন্তু এটা চলে আসছে, এটা কপি করেন। এটা নিয়ে যাব ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের আইডি যেটা কথা ছিল ওইখানে গিয়ে এটা পেস্ট করে দেবেন, একটু উপরের দিকে। এই যে ক্লিক করেন, এখানে আইডিটা পেস্ট করে দেন, পেস্ট করে সেভ দেন। আচ্ছা, এটার কাজটা কি হলো স্যার, যে আমি ভেরিফাইড করলাম? আমি ওই গুগল অ্যানালিটিক্স এর সাথে আমার ব্লগটা এড করলাম। আচ্ছা আচ্ছা, অ্যানালিটিক্স এর সাথে আমার ব্লগটা এড করলাম, এটা ভেরিফাইড কিন্তু হয়ে গেছে, ভেরিফাইড হয়েছে। এবং আপনার ওই যে ব্লগটা কিন্তু বর্তমানে লাইভ বলতে হচ্ছে, মানে সে কিন্তু ওই যে ইন্টারনেটে তার এন্টিটিটা প্রকাশ পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটুকু পর্যন্ত তো আমরা বুঝছি না। কেউ কি সাথে করতেছেন না পরে রেকর্ড দেখে তারপরে করবেন? স্যার আমি করতেছি। সাইম ইসলাম, আচ্ছা আপনি কি অ্যাকাউন্ট তো খোলা? এই জায়গা পর্যন্ত আসছেন আপনি? জি স্যার আমি আসছি। জি জি জি, বলুন। বললেন না যে আপনারা এই জায়গা পর্যন্ত আসছেন কিনা? আমি আসছি, এইভাবে করতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নিচে একটা দেখেন ফেভিকন একটা শব্দ আছে, কথা আছে, ফেভিকন, ওইটা নিচে। জি স্যার। ফেভিকন বলতে কি, এই যে কোনো দেখেন ওই যে উপরের দিকে আপনার যে ওই যে মেইন যে ওই যে ট্যাবগুলোতে একটু জানতো ভাই, এই কি আসতেছে। আচ্ছা আচ্ছা, ওই যে ইউটিউব, ওই যে এটার বাম দিকে একটা ছবির মতো আছে না প্রত্যেকটার সাথে? ফেসবুকের আগে একটা ছবির মতো আছে, ইউটিউবের আগে একটা যে লাল মাঝখানে একটা সাদা বিন্দুর মতো দেখা যাচ্ছে। জি স্যার জি স্যার জি স্যার, এগুলোই হচ্ছে ফেভিকন, ঠিক আছে? আপনি একটা সিলেক্ট করে নিতে পারেন, তাইলে ওই যে আপনি যে ওই যে যেটা ট্রেনিং এর আগের যে যেটা দিবেন ওইটা মানে সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই সিম্বলটা আমাদের, হ্যাঁ, এটা আপনি ইচ্ছা মতো করে দিতে পারেন। আচ্ছা এটা কি আমরা আপলোড করব স্যার? জি, এটা আমরা ফাইল আপলোড করে দেব। ফাইলটা আপনি ওই যে ফ্রি ফেভিকন পাওয়া যায়, আপনি একটা ডাউনলোড করে এখানে অ্যাড করে দিতে পারেন। নতুন ফরম্যাটটা কি থাকে স্যার? এটার ফরম্যাটটা তো মানে এটা কি কোনো ইমেজ নাকি স্যার? এটা কোনো আলাদা ফরম্যাট আছে? ফেভিকন লিখে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করতে আপলোড করব। ফরম্যাট বলতে
আচ্ছা একটা মিনিট, একটু আমি একটু কি করছি। তানজিমুল, জি প্রপার্টি আইডিটা কোথায় পেলে? প্রপার্টি আইডিটা প্রপার্টি আইডিটা ওটা তো যে কয়েকটা ধাপে ইয়া করে করলাম, এই যে এখান থেকে এখানে কোথায়? এই ও যে আচ্ছা, ট্রেকিং আইডি। ট্র্যাকিং আইডি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এখানে তো লোডিং দেখাচ্ছে এখন পর্যন্ত, এটা আসতেছে না। ঠিক আছে, দেখি কতক্ষণ আসে। হ্যাঁ, ওইটা ফরম্যাট পাইছেন? আমি আসলে স্পেসিফিক বলতে পারবো না, সার্চ করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ফ্রিতে যে কোনো একটা, ওই যে ফ্রি ফেভিকন ডাউনলোড লিখে দেন, সমস্যা নেই। একটা আচ্ছা এইখানে এটার ফরম্যাটটা হচ্ছে আইসিও স্যার, নট আইসিও, মানে আইকনের কোনো এমস আইকন আইকন থেকে আইসিও ফরম্যাট। এটা যে ওয়েবসাইট আমি এখানে স্যার আমি পিএনজি আপলোড করছি ইমেজে, সেটা আমাকে কনভার্ট করে দিবে। না আচ্ছা আচ্ছা, আমি বলি একটু। আচ্ছা কথাটা ভেঙে ভেঙে আসতেছে কেন? নেট প্রবলেম হতো স্যার। হ্যাঁ, না আমার এখানে আবার একটা আছে। আমি জি জি, আমি আমি একটা ফেভিকন এড করছিলাম, ওইটা আবার পিএনজি ফরম্যাটে। আচ্ছা পিএনজি ফরম্যাট আপলোড করা যায়? হ্যাঁ হ্যাঁ, পিএনজি ফরম্যাটে ওইটা আপলোড করা যায়। সাইজ ছোট আর কি, এই যে এখানে দিয়ে দিছে আপনি। হ্যাঁ এখানে এখানে দেখলাম স্যার 100 কিবির মধ্যেই রাখতে হবে ফাইলটা। 100 কেবি? হ্যাঁ, কত 100 কেবি? চিন্তা করেন তো কত ছোট। জি স্যার, জি স্যার, খুব কম সাইজের। তো আপনারা এটা করে নিন একটা, মানে ফেভিকন ডাউনলোড করে, ফেভিকন আবার আপনারা ইচ্ছে করলে একটা ওই বানায়ও ফেলতে পারেন ফটোশপ দিয়ে, কোনো সমস্যা নেই। জি স্যার, ফটোশপ থেকে পিএনজি ফাইলে বানিয়ে নিতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, বানায় নিতে পারেন। তো এটা অ্যাড করে দিলে ওইটা আপনার এটা সুন্দর লাগবে আর কি, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা নিচে যদি আমরা যাই, ওইখান থেকে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, প্রাইভেসি যেটা, ভিডিও ভিজিবল টু সার্চ ইঞ্জিন, সেটা ডিফল্টলি এটা অন করা থাকে। এটা অফ করলে কিন্তু আমাদের সব কষ্ট বৃথাই চলে যাবে। কারণ আমরা কষ্ট করছি যাতে মানুষ আমাদের গুগল আমাদের এখানে আসে, আমার ওয়েবসাইটের ট্রাফিকটা বাড়ে। তো সার্চ ইঞ্জিন যদি ওইটারে না পায়, তাহলে তো মানুষের কাছে কে পৌঁছায় দিবে? মানে সার্চ রেজাল্টে তো আসতে হবে, ওইটা সবসময় যাতে অন থাকে, এটা একটু আমরা খেয়াল রাখবো আর কি। তারপরে নিচে আসছে হচ্ছে আপনার পাবলিশিং যে সেক্টরটা আছে, পাবলিশিং সেক্টরের মধ্যে হচ্ছে, আচ্ছা তাহলে আমি এবার একটু দিচ্ছি আমার স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ ওকে স্যার। জি, দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা, তাই না? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে। জি জি ঠিক আছে। তাহলে আমি কই ছিলাম? আচ্ছা আমরা এই যে এটা এড করলাম, এটা কিন্তু খুব ভালো, মানে
অ্যাডভান্স লেভেল একটা কাজ আমরা অলরেডি করে ফেলেছি, যে গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করে। ঠিক আছে, আমি একটা ফেভিকন এখানে অ্যাড করছি। আমি যদি ভিউ ইওর ব্লগে যাই তাহলে দেখতে পারবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অন্য একটা আইকন দেখাচ্ছে। আমি ফেভিকনটা অ্যাড করে এই যে এই আইকনটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা নিজেরা তৈরি করে একটা দিয়ে দিন, তাহলে একটা মানে আইডেন্টিটি এর একটা বিষয় আছে, ওইটাও এখানে একটা মানে এস্টাবলিশড হয়ে যাবে আর কি। ভিজিবল টু সার্চ ইঞ্জিন আমরা একটু ডিফল্টলি অন করা থাকে, কোনো সমস্যা নাই। পাবলিশিং হচ্ছে ব্লগ অ্যাড্রেস। আচ্ছা, এখানে এই ব্লগ অ্যাড্রেসটা হচ্ছে আপনারা এখানেও যদি কোনো কারণে মনে করে থাকেন যে আপনার অ্যাড্রেসটা একটু বেটার করা দরকার, ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা আমি করছিলাম জয়িতা লিখে, জয়িতা ZOOITA.blogspot.com। এলে কোনো কারণে যদি কারো মনে হয় যে এটা একটা আপডেট করা দরকার বা এটা নিয়ে একটু সার্চ করে একটা বেটার অপশন আপনি পাইছেন, বেটার একটা কিওয়ার্ড আপনি খুঁজে পেয়েছেন, ঠিক আছে। তো এখানে কিওয়ার্ড রিসার্চের একটা বিষয় আছে, পরবর্তীতে এটা নিয়ে আমরা কথা বলবো। একটু রিসার্চ করে দেখলেন যে বেটার একটা মানে কিওয়ার্ড আপনি পাইছেন যেটা আপনি ওয়েবসাইটের নাম হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ওই এখানে এসে ওইটা দিয়ে দেখতে পারেন যে এটা অ্যাভেলেবল কিনা। যেমন আমি যদি এখানে জয়িতা লিখে আমি প্রথমে ট্রাই করছিলাম, পাই নাই, একটা ও দিয়ে, ঠিক আছে, একটা ও দিয়ে যদি আমি সেভ করি, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে সাবডোমেইন নেম ইজ নট অ্যাভেলেবল, ঠিক আছে। তাহলে আপনি যদি নতুন কোনো ওয়ার্ড পান অ্যাভেলেবল কিনা এটা এখানে চেক করতে পারবেন এবং ইচ্ছে হলে চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। কাস্টম ডোমেইন অপশনটা হচ্ছে আপনার যদি কোনো কেনার ডোমেইন হোস্টিং থাকে, ঠিক আছে, তাহলে এই ব্লগ সাইটটা আপনি যে ওই যে ব্লগস্পট যেটা চেঞ্জ করে আপনি আপনার যে ডোমেইনের নামে এটা করে নিতে পারেন, ঠিক আছে। পুরো বিষয়টা এই যে .com এর আগে আপনার ডোমেইনটা বসায়া এই পুরো ওয়েবসাইটের নামটা চেঞ্জ করে দিতে পারেন এই অপশন থেকে, এখানে বসায় দিলেই হবে। আর বাই ডোমেইনে যদি ক্লিক করেন তাহলে গুগল হোস্টের যে ডোমেইনগুলা ওগুলার রেফারেন্স এখানে চলে আসবে। এই যে দেখেন দেখাচ্ছে এখানে গুগল ডোমেইনস বেটা, ঠিক আছে। মোবাইল রিভিউ .blog এটা আপনি কিনতে পারেন, এখানে ইয়ারলি হচ্ছে $30 আপনাকে খরচ করতে হবে, ঠিক আছে। মোবাইল রিভিউ blog.com মোবাইল রিভিউ blog.com এটা হচ্ছে $12 পার আওয়ার আপনি কিনতে পারেন, ঠিক আছে। প্রিমিয়াম হচ্ছে mobile.reviews এই যে $880 পার ইয়ার আপনি এটা কিনতে পারেন এখান থেকে। এটা একটু কস্টলি সার্ভিস গুগলের, এটা আমাদের দরকার নাই আপাতত, ঠিক আছে। তাহলে আমাদের যদি কোনো ডোমেইন হোস্টিং কেনা থাকে তাহলে এটা আমরা অ্যাড করে দিতে পারি এখানে। HTTPS এর বিষয়টা আগে বললাম, এটা তাতে সিলেক্ট করা থাকে, আর ওইটা আমরা যখন কিটা অ্যাড করে দিব অ্যানালাইটিক্সটা অ্যাড করে দিব তখন ওইটা HTTP বাদ দিয়ে HTTPS টা আমরা এখানে যোগ করে দেব, ঠিক আছে। পারমিশন অপশনে যদি আসি আমরা ব্লগ অ্যাডমিনস এন্ড অথর্স, ঠিক আছে, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে জয়িতা, আমি এখানে অথর হিসেবে আছি এবং আমি অ্যাডমিন হিসেবেও আছি। দেখেন এটা কিন্তু এডিট করা যাচ্ছে না, ঠিক আছে। কোন জায়গায় যদি ক্লিক করেন এটা এডিট হচ্ছে না, শুধু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। সেভ করতে পারেন, কোনো সমস্যা নাই, সেভ করা আছে। তো আমি এখানে ব্লগ অ্যাডমিন এবং অথর হিসেবে আছি। আমি যদি চাই তাহলে আরো অথরকে, আমি যদি জুনেদ ভাইকে বলি বা আমি যদি তানজিমুল ভাইকে বলি বা আমি যদি এখানে নুরুল আমিন ভাইকে বলি যে আপনি আমার ব্লগে আসেন, আমি ওনাদের ইমেলটা দিয়ে যদি পেস্ট মানে সেন্ড দিই তাহলে ওই থ্রুতে ওনারা অ্যাকসেপ্ট করবেন এবং ওই থ্রুতে ওনারা আমাদের এখানে আমার এই ব্লগটার মধ্যে লিখতে পারেন, ঠিক আছে। এটা লিখতে পারবেন কিন্তু অ্যাডমিন হিসাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা আমার থাকবে, আমি ইচ্ছে করলে এটারে ডিলিট করতে পারি বা পোস্ট করার ক্ষমতাটা কিন্তু আমার কাছেই থাকবে। অথর হিসাবে আমি অনেক মানুষকে এখানে ইনভাইট করতে পারি, ওনারা লিখতে পারেন, ঠিক আছে। রিডার অ্যাক্সেস, আমি কারা কারা এটা পড়বে এটাও আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারি। ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে পাবলিক, এটা বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। আমি ইচ্ছে করলে প্রাইভেট টু অথর্স যিনি লিখবেন শুধু উনিই দেখবেন, এটা আমি সিলেক্ট করে এখানে সেটিংটা করে রাখতে পারি। অথবা কাস্টম রিডার্স, আমি চাচ্ছি আমার এই গ্রুপের যে 24 জন বা 25 জন আছেন, আমি চাচ্ছি যে ধরেন জুনেদ ভাই একটা কোনো কিছু লিখলেন,
বা আরো যারা আছেন রুথিনা কিছু একটা লিখলেন, ঠিক আছে, উনি লেখার পরে আমি চাচ্ছি যে মানে লিমিটেড কিছু রিডার এটা পড়ুক, পরে আমাকে একটা রিভিউ দিক। আমি কিন্তু অ্যাডমিন হিসাবে আছি, ব্লগটা আমার, আমি ধরেন রুথিনাকে বললাম অথর হিসাবে আমি কেন যোগ করলাম, উনি একটা ব্লগ আমাকে লিখে দিলেন, একটা পোস্ট লিখে দিলেন, আমি চাচ্ছি যে দুই একজনকে দেখাতে রিডার হিসাবে, যাতে আমি রিভিউটা পাই। এটাও কিন্তু আমি এখানে করতে পারবো। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? স্যার এই যে আপনার ইনভাইট মোর অথর, এটা কি যাকে ইনভাইট করবেন ওরও ব্লগ থাকা লাগবে? ইনভাইট করে তো এখানে যার ইমেল দিবেন, ইমেইলস টু ইনভাইট, আপনি ধরেন আমাকে যদি আপনার যদি ব্লগ থাকে আমাকে আমার ইমেলটা দিয়ে যদি আপনি এখানে সেন্ড করেন, তাহলে আমার এখানে একটা ইমেল আসবে, ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করার পরে আমি এখানে একটা পোর্শন পাবো, একটা ওই ধরনের ড্যাশবোর্ড পাবো যাতে আমি লিখতে পারি, ঠিক আছে, লিখে আমি হয়তো সেন্ড করলাম আপনাকে, এটা আপনি পাবলিশ করবেন কিনা অ্যাডমিন পাওয়ারটা কিন্তু আপনার কাছে থাকবে। ওকে স্যার, ঠিক আছে, কাস্টম ডিটেইলস এগুলো যেহেতু ঠিক চিহ্ন দেয় না, কথা বলার দরকার নাই। আচ্ছা, পোস্টের বিষয়টা একটু আসি আমরা। ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ 7 পোস্ট, ঠিক আছে, আপনি প্রথম পেজে কয়টা পোস্ট দেখতে চান ওইটা আপনি এখান থেকে সর্ট করে দিতে পারেন। যেমন এখানে 7টা বাই ডিফল্ট দেয়া আছে, আপনি বাড়াতেও পারেন, হ্যাঁ 8টা 9টা 10টা করতে পারেন, ঠিক আছে, বা আরো কম করতে পারেন, আপনি চাচ্ছেন এক পেজে একটাই থাক, ঠিক আছে, এইটাও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে এই বিষয়টা আপনি একটু কি করতে পারেন। তারপরে হচ্ছে পোস্ট টেমপ্লেট। হ্যাঁ, আমরা যদি এটা নিয়ে একটু কথা বলার আছে, কথাটা আমরা কিভাবে বলতে চাচ্ছিলাম যে আমরা যদি চাই, যে জুনির ভাই একটা কথা বলছিলেন যে আমি কি র্যান্ডমলি বিভিন্ন বিষয় নিয়ে যদি লিখি তাহলে তো একটা পোস্টের একটা ব্লগের ক্ষেত্রে এটা পসিবল না, কারণ আমার তো মানে ওই নামটা একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আমার টাইটেলটা দিতে হবে, স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আমার ব্লগের নামটা দিতে হবে, পরবর্তীতে এসইও করব বা ডেসক্রিপশনটা আমি যখন দিব আমার একটা লিমিটেড সার্চ ট্যাগগুলোই আমি এখানে ইউজ করব, ঠিক আছে। তো এই কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক সময় একটা নির্দিষ্ট টেমপ্লেট ইউজ আমরা করতে পারি আমাদের সময়টা বাঁচানোর জন্য। যেমন আমি আগের ক্লাসেও ওনাদের সাথে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, জানি না কতটুকু ওনারা কি করতে পারছেন। ধরেন আমি যদি মুভি রিভিউ সাইট এ যাই, আমি এখানে ফেলুদা দেখাইছিলাম, আমি যদি ফেলুদা নিয়ে একটা দেখি তাহলে দেখবেন মুভি রিভিউ সাইটগুলোর মধ্যে ওই আইএমডিবি একটা সাইট আছে, imdb.com, ঠিক আছে, আমি যদি এটা একটু ওপেন করি, হ্যাঁ দেখেন ওইখানে উপরের দিকে তার কিছু কথাবার্তা আছে, নামটা আছে, এখানে জেনার আছে, কোন জেনারের মুভি, রেটিং আছে, ঠিক আছে, তারপরে এখানে আচ্ছা এখানে একটা ইনফরমেশন আছে, বাম দিকে একটা ইমেজ আছে, এখানে কিছু কথাবার্তা আছে, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো মুভিতে যান, দেখি যে কোনো একটা মুভির নাম বলেন তো। এই টাইটানিকে চলে যান। টাইটানিক, হ্যাঁ, টাইটানিক, এই যে আইএমডিবি, কিন্তু এটা প্রথম দিকে একটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন টাইটানিকের যে এই যে ছবিগুলা, এই মানে অনেকটা টেমপ্লেট বলতে কি স্কেলেটনটা মানে স্ট্রাকচারটা কি রকম, ঠিক আছে, ওর সেমই কিন্তু দেখেন একটু এদিক সেদিক কিন্তু মোটামুটি প্রায় সেম। এটা হচ্ছে ফেলুদার রিভিউ, এটা হচ্ছে টাইটানিকের রিভিউ, ওই আসে না কেন প্রায় সেম না, এখানে শুধুমাত্র 2 মিনিটের একটা ভিডিও শেয়ার করছে, 2 মিনিট 11 সেকেন্ডের একটা ভিডিও শুধু অ্যাড হয়েছে। আর মোটামুটি দেখেন এখানে কিছু কথাবার্তা, বাম দিকে ছবি, এখানে তার হচ্ছে মানে হেডিংটা, এখানে তার জেনারটা, এখানে হচ্ছে রেটিংটা কত, ঠিক আছে। এবার আমি কি বুঝাইতে পারছি যে টেমপ্লেটের কনসেপ্টটা? তাহলে টোটালি টেমপ্লেট হচ্ছে এইটাই যেটা দেখালেন? হ্যাঁ এটাই টেমপ্লেট, এটাই টেমপ্লেটের কনসেপ্টটা হচ্ছে ব্লগের ক্ষেত্রে যে টেমপ্লেটটা ওই ধরনের টেমপ্লেট আপনি কিভাবে এখন তৈরি করবেন, ঠিক আছে, এটাই এখন আমরা একটু আলোচনা করব। এখন যদি আমি ব্লগের একটা টেমপ্লেট তৈরি করতে যাই, তখন প্রথমে আমাকে পোস্টে যেতে হবে,
গেলাম পোস্টে, ঠিক আছে। পোস্টে গিয়ে এখানে তো কিছু নাই, দেয়ার আর নো পোস্ট। তাহলে নতুন পোস্ট করার জন্য আমার যে আসলে ওই যে যাও কিটা দরকার ওইটা আমি পাবো এখানে যদি প্লাসে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে আসছে। একটা টেমপ্লেট অলরেডি আমার করা আছে, এর জন্য ওই টেমপ্লেটটা আসতেছে, এটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি যদি নিউ পেজে যাই তাহলে এই যে ড্যাশবোর্ডটা আমার সামনে চলে আসছে। এই যে মানে ছবি বা এই যে ড্যাশবোর্ডের সাথে আমরা কিন্তু অনেকেই পরিচিত। একটু বলেন তো এটা কিসের মতন? স্যার ইমেলের মতো দেখাচ্ছে স্যার। হ্যাঁ, ইমেল ওয়ার্ডের মতো দেখাচ্ছে, এরকম না? জি এই স্যার। যেখানে বোল্ড করার অপশন আছে, ইটালিক করার অপশন আছে, আন্ডারলাইন করার অপশন আছে। এখানে ক্লিক করলে কি হয়, মেজর হেডিং এগুলো আছে। একটু দেখি আমরা আসলে কি করতে পারি এখানে। এখন আমি একটা টেমপ্লেট তৈরি করতে চাচ্ছি। মনে করেন আমি এই যে বলছিলাম যে ফেলুদা বা টাইটানিক, এর মতনই আমি একটা টেমপ্লেট তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। ধরেন ফেলুদা যদি লিখি, আমি কপি করে নিয়ে আসি যদি আমার এখানে, চলে আসছে, চলে আসছে। আন্ডুতে দিই তাহলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এখানে আমরা একটু হেডিং বানাই একটু বড়, ঠিক আছে। এটাকে আমরা বানাই সাব হেডিং, একটু ছোট করে দিই। ওকে, ভুল হয়ে গেল। এখন আমরা যাচ্ছি দুটোর মাঝখানে লাইন স্পেসিংটা একটু কমানো যায় কিনা। এটার মাঝখানে একটু স্পেসটা বেশি হয়ে গেছে না, একটু স্পেসটা কমায় দিই। সিঙ্গেল যদি করি, সিঙ্গেলটাই সবচেয়ে ছোট স্যার। সিঙ্গেলটা ছোট, হ্যাঁ সিঙ্গেলটা ছোট, ঠিক আছে। আমি ইচ্ছে করলে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, সরি ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা একটু মাঝখানে আনার চেষ্টা করি। এখান থেকে এই যে আমি যদি এটা সিলেক্ট করে, জিনিসটা আপনারা পারেন, এটা দেখানোর কিছু নাই, তারপর একটু করার চেষ্টা করছি আর কি। এটা মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। শিখিয়ে দেওয়া যায়, দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা মাঝখানে রাখলাম, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এখানে একটা ছবি আনার জন্য, ঠিক আছে। ছবি আনতে গেলে
আচ্ছা ওই যদি বোল্ড করতে হয় এই অপশনগুলো কিন্তু আছে, আপনারা একটু দেখে ট্রাই করে নেবেন। যদি একটু ইটালিক করতে হয় এটাতে ক্লিক করব, আন্ডারলাইন করতে হয় এটাতে ক্লিক করব, ঠিক আছে? এভাবে করে যাব আমরা, করে মানে প্র্যাকটিস করে নিন। তো আমরা চাচ্ছি এরপরে একটা ছবি এড করতে। তো ছবি এড করার জন্য অপশন হচ্ছে এটা, এই যে দেখেন এখানে গেলে পরে ইনসার্ট ইমেজ আসছে, এখানে ক্লিক করব। এখানে চারটা অপশন দেখা যাচ্ছে। আপলোড ফ্রম কম্পিউটার, আপনি কম্পিউটার থেকে কোনো ইমেজ এখানে আপলোড দিতে পারেন। ফটোস, গুগল ফটোসের একটা সার্ভিস আছে, আপনি ফটোসে যদি কোনো ছবি রাখেন তাহলে ফটোস থেকে এখানে আপলোড করতে পারেন। ব্লগার, আপনি আগে যদি ব্লগে কোনো ইমেজ ব্যবহার করে থাকেন তাহলে ওই ইমেজগুলো যদি কোনো কারণে ডিলিটও করে দেন তাহলে এই যে এখানে পাবেন, ঠিক আছে? কারণ আমি এই ছবিটা রিসেন্টলি ইউজ করছিলাম, এটা আমি কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? তারপরে কিন্তু এটা রয়ে গেছে এই জায়গাতে। তারপরে বাই ইউআরএল, আপনারা যদি চান অন্য কোনো ওয়েবসাইটে যেটা ফ্রিতে ইউজ করার জন্য আপনাকে পারমিশন দেয়, অনেক জায়গায় কিন্তু কপিরাইট সমস্যা হয়ে যেতে পারে। আপনি যদি অন্য ওয়েবসাইট থেকে লিংকটা নিয়ে আসেন অন্য কোনো ছবির, কপিরাইট প্রবলেম হয়ে যেতে পারে। যেখানে কপিরাইটের কোনো প্রবলেম নাই, ফ্রিতে সে ইমেজগুলো শেয়ার করতে চাচ্ছি যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইট থেকে যদি আপনি চান তাহলে ওই লিংকটা কপি করে এনে বসায় দিতে পারেন, ঠিক আছে? তাহলে ওই ছবিটা এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা একটা টাইটেল দিয়ে নিই আগে, থেকে নিয়ে আসি। ছবিটা সিলেক্ট করলাম, এই যে দেখেন ছবিটা চলে আসছে, ঠিক আছে? এবারে আমরা চাচ্ছি নিচে কিছু কথাবার্তা থাকুক, ঠিক আছে? এই কথাবার্তা কপি করার জন্য আপনারা একটু, আমি বলে রাখতেছি, মানে কোনো জিনিস কপিরাইট রিলেটেড কোনো জিনিস আপনি অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ব্লগ থেকে যেটা অলরেডি অনলাইনে আছে ওইখান থেকে কপি করে কোনো জিনিস এখানে আনবেন না। আপনি প্র্যাকটিস করার জন্যই হোক, আর পার্সোনালি যদি আপনি চান যে কপি করে কোনো কিছু দিবেন তাহলে ওইটা করেন না, ঠিক আছে? কন্টেন্ট গুলা নিজে তৈরি করেন, নাইলে গুগল বুট কিন্তু আপনার পেছন ছাড়বে না, ঠিক আছে? তো আমরা প্র্যাকটিস করার জন্য, যেহেতু আমাদের সাইটটা অলরেডি লাইভে আছে, লাইভে বলতে লাইভ হয়ে মানে অবস্থায় আছে, তো আমরা এমন কিছু কন্টেন্ট এখানে দেব না যে কন্টেন্ট গুলা যদি আমরা এখানে পাবলিশ হয় তাহলে ব্যান খেয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করার জন্য এখানে একটা ওয়েবসাইট আছে লরেন ইপসন, এই যে লরেন ইপসন, ঠিক আছে? লরেন ইপসন হচ্ছে এমন একটা, এটা হচ্ছে জেনারেটর আর কি, মানে টেক্সট জেনারেটর। লরেন ইপসন থেকে আপনি যদি কপি করে কিছু আনেন তাহলে এটা ব্যান হবে না, মানে এটা কোনো, এই কথাগুলোর কোনো অর্থ নাই, বুট ধরতে পারবে না। আপনারা গিয়ে এই যে প্যারাগ্রাফ, ওয়ার্ড, বাইটস, লিস্ট যাই করেন না কেন, ধরেন প্যারাগ্রাফ, এখানে সার্চ অপশন দেওয়া আছে জেনারেট লরেন ইপসন, এখানে ক্লিক করবেন। এই যে এখানে একটা লরেন ইপসনের একটা কি জেনারেট হয়েছে। আমি এখান থেকে এই জিনিসটা একটু সেভ করে নিই, কপি করে নিলাম, নিয়ে এই যে এখানে পেস্ট দিলাম। ফেলুদা সাসপেন্স এন্ড থ্রিলার মুভি, এখানে একটা ছবি আছে, এখানে একটু মোটামুটির মধ্যে আমি একটা যে মানে কথাবার্তা দিয়ে দিই। এবার ওইটারে দেখেন, ওইখানে মুভি রিভিউ টাইটেল দিলাম, ওই একটা জিনিস আমরা বর্তমানে তৈরি করলাম, ঠিক আছে? আপনি ইচ্ছে করলে এখানে ভিডিও এডিট মানে অ্যাটাচ করে দিতে পারেন, ঠিক আছে? এখন ভিডিও অ্যাটাচ করতে গেলে আপলোড ফ্রম কম্পিউটার থেকে দিতে পারেন, অথবা ইউটিউব। ধরেন এখানে এমন একটা লিঙ্ক যদি দিয়ে দেন যে আপনার পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে আপনি একটা রিভিউ দিলেন, কৈলাসে কেলেঙ্কারি বা যে কিগুলা আছে ফেলুদা সিরিজের, ওইটা নিয়ে একটা রিভিউ দিলেন, ঠিক আছে? তো যখন ব্লগে কেউ পড়তে আসবে, অথবা যে বিষয় নিয়ে আপনি মোবাইল রিভিউ ব্লগ যদি খোলেন, অথবা আপনি চাচ্ছেন যে ব্লগিং যদি মানে ট্রাভেল রিলেটেড কোনো কিছু ব্লগ লিখতে চাচ্ছেন, তাহলে ওইখানে আপনার পার্সোনাল যে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে যে আপনার ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলোর লিঙ্ক আপনি এনে এখানে বসায় দিতে পারেন। কেউ যদি ক্লিক করে তাহলে ওর রিডাইরেক্ট করে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি?
জি স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, ইমোজিও কিন্তু অ্যাড করা যায়। ইচ্ছে করলে ফেলুদার পরে যদি চাই আমি একটা ইমোজি অ্যাড করতে, কি অ্যাড করা যায়? কি বাংলা ফন্ট দিবে? বাংলা ফন্ট বুঝি নাই। আমি বাংলা লিখতে গেলে প্রথমে কিন্তু আপনাকে ওই কাজটা করে আসতে হবে, ওই যে ওইখানে সিলেক্ট বাংলা করে দিতে হবে। মানে আমি যখন মিক্স লিখছি ওখানে তো আমার বাংলা ইংলিশ দুইটাই থাকবে। আচ্ছা, আমি আপনার কথাটা বুঝতেছি না, একটু যদি কাছাকাছি নিয়ে বলতেন। আমি স্যার বলতেছিলাম যে আমি যদি একটা ডেসক্রিপশন লিখি ওখানে তো আমার বাংলা ইংলিশ দুইটারই প্রয়োজন হতে পারে। এটার আপনি বাংলা সিলেক্ট করে তারপরে বাংলা লিখেন, এটা ভালো হবে এসইও কাজের জন্য। কপি করে বসাই এখানে হবে না? মানে বাংলা লিখে এখানে চাচ্ছেন বাংলা বসায় দিতে? না না, তানজুল ভাই যেটা বলতো ওইটাই আমারও কথা। অন্য কথা মনে করেন ওয়ার্ডে লিখে আমি ওইটা কপি করে আনি এখানে দিয়ে দিলাম, ওখানে বাংলা। হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি নিজের কন্টেন্ট তৈরি করে এখানে কপি করে দিলেন, কোনো প্রবলেম নাই তো। তখন তো আর চেঞ্জ করে রাখতেছে না বাংলা আর অথবা ইংলিশ? না না, কোনো সমস্যা নাই, দিতে পারেন। স্যার এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, এটাই পারেন, সমস্যা নেই। এখন তাহলে ওই যে আমরা ইমোজি সেট করলাম, একটা ছবি দিলাম, টেক্সট দিলাম, এখানে একটা হেডিং দিলাম, এখানে একটা সাব হেডিং দিলাম, কালারটা চেঞ্জ করলাম। আমি ইচ্ছা করলে এখানে টেবিলও দিতে পারি, কলাম এড করতে পারি, সমস্যা নাই। তারপরে এটাতে কাছে কোড দিতে পারি। হ্যাঁ, স্ট্রাইক থ্রো এখানে একটা অপশন আছে, মাঝখান দিয়ে একটা চলে যাবে। এগুলা কি আমি একটু দেখাবো স্পেসিফিক্যালি, না আপনারা প্র্যাকটিস করে নেবেন? এই যে মোটামুটি ফরম্যাটিং গুলো আছে এগুলো আপনারা একটু দেখে নিয়েন, বুঝছেন? এগুলো এত ডিটেইল বোঝাবার দরকার নাই। আমি একটা টেমপ্লেট বানাই রাখলাম, এটাই আপনাদেরকে বলছি। এখন আমি কি করব? এখন হচ্ছে এই যে দেখেন এখানে প্রিভিউ একটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি টেমপ্লেটটা কিভাবে আসবে এটা দেখতে পাবেন। এই যে আপনার ব্লগের টেমপ্লেটটা এইভাবে আসবে, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি স্যার, যাচ্ছে। এই যে এইখানে টাইটেলটা চলে আসলো, ডেট চলে আসছে, তারপরে ওই যে এইভাবে আসবে আর কি। আপনি বিভিন্ন ডিভাইসে এটা কিভাবে আসে এখানে সর্ট করতে পারেন। এটা হচ্ছে ডেস্কটপে এভাবে আসবে, তারপরে ট্যাবলেটে হচ্ছে এভাবে আসবে, মোবাইলে হচ্ছে কিভাবে আসবে, মোবাইলে এভাবে আসবে। ঠিক আছে, এইভাবে আপনি রিভিউটা মানে প্রিভিউটা দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে এটা কিন্তু টেমপ্লেট বানাই রাখলাম আমরা। ঠিক আছে, এই যে এখানে দেখেন লেস দেন গ্রেটার দেন একটা সিম্বল আছে না? জি স্যার। হ্যাঁ, এটা HTML এর ভাষায় হচ্ছে ওপেনিং ট্যাগ এবং পরেরটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং না, ওপেনিং ট্যাগ ওইটাকে বলে আর কি। ক্লোজিং ট্যাগ হচ্ছে সেম কিন্তু একটা স্ল্যাশ চিহ্ন লাগে। HTML এর ভাষায় এটাকে বলে ওপেনিং ট্যাগ। ঠিক আছে, এটা যদি ক্লিক করেন আপনি তাহলে এই যে সম্পূর্ণ বিষয়টা HTML ফরম্যাট আকারে আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, HTML ফরম্যাট আকারে আপনার কাছে চলে আসবে। আপনি উপরে একটা মানে একটা কার্সরটা রেখে কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিয়ে কপি করলেন, কপি করে আপনি এখান থেকে চলে যান ডাইরেক্ট সেটিং এ। সেটিং এ গেলেন, সেটিং এ গিয়ে আপনি ওই যে ওই পোস্ট টেমপ্লেট যেটা ওইখানে ক্লিক করলেন, ক্লিক করে এই জায়গাতে এই জিনিসটা পেস্ট করে দিলেন, পেস্ট করে সেভ করে দিলেন। তাহলে আমার টেমপ্লেট আপনার টেমপ্লেট একটা তৈরি হয়ে গেছে। এখন যতবার আপনি মুভি রিভিউ নিয়ে কোনো কিছু করতে চান, আপনি যখন নতুন পোস্টে ক্লিক করবেন আপনার সামনে ওই টেমপ্লেট চলে আসবে। আপনি শুধু এখানে ফেলুদা বা এখানে নামটা চেঞ্জ করবেন। ফেলুদা বদলে যদি আমি এখানে কি দিব, ব্যোমকেশ বক্সী, দেখেন সেম মানে ওই ফরম্যাটটা কিন্তু সেম আছে, সাসপেন্স থ্রিলার মুভি। ঠিক আছে, আরো যদি এখানে অ্যাড করতে চান ভাই যে রাইটারের নাম দিলেন, ঠিক আছে, ছবি যদি একটা অ্যাড করতে চান তাহলে ছবি কিন্তু এখানেই চলে আসবে। এই যে আপনি চাচ্ছেন এখানে ছবি ইনসার্ট দিতে, এডিট করার জন্য। ঠিক আছে, অল টেক্সট, টাইটেল টেক্সট, মানে ফরম্যাটটা কিন্তু দাঁড়ায় গেছে, একটা টেমপ্লেট দাঁড়ায় গেছে। ঠিক আছে, আপনি এখন যা চেঞ্জ করবেন শুধু কথাবার্তাগুলো চেঞ্জ করবেন।
আমি কি বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে? জি স্যার। টেমপ্লেট এভাবে একটা তৈরি করে নেবেন, কয়েকটা টেমপ্লেট তৈরি করে নেবেন। সেক্ষেত্রে হচ্ছে ফটোশপের কাজ যদি আপনারা পারেন, বা ক্যানভা দিয়ে আপনারা কাজ করছিলেন না? জি স্যার। ক্যানভা দিয়ে যদি কাজ করে থাকেন, তাহলে যদি ব্লগটা একটু সিরিয়াসলি নিতে চান, তাহলে সুন্দর কয়েকটা টেমপ্লেট বানাই নিন, আর স্যাম্পল কয়েকটা ব্লগ দেখে নিন, বিখ্যাত মানে ভালো ভালো যে ব্লগগুলো আছে। একাধিক টেমপ্লেট গুলো কিভাবে এড করব স্যার? এখন তো একটা টেমপ্লেট এড করে রাখবেন আপনি। একাধিক বলতে আপনি একটা পোস্টে তো মানে আমি বলছি যে ওই রিলেটেড, ধরেন ওই জেনার রিলেটেড। এখন আমি আসতেছি, এটা কিসের টেমপ্লেট আপনি তৈরি করতে চাচ্ছেন? হ্যাঁ, এখানে লেভেল আছে, কিন্তু আপনি এখানে বলে দিবেন যে এখানে আমি মুভি, ঠিক আছে, কমা দেন, এই যে মুভি চলে আসছে, একটা স্পেস দেন, তারপরে কি সাসপেন্স মুভি, সাসপেন্স মুভি, ঠিক আছে, কমা দিয়ে স্পেস দেন, তারপরে কি এটা গোয়েন্দা গল্প, গোয়েন্দা কি স্পেস দেন। আপনি এখানে কিন্তু লেভেল গুলা সিলেক্ট করে দিতে পারেন, ট্যাগের মতো সিলেক্ট করে দিবেন যে আসলে এটা কিসের টেমপ্লেট, ঠিক আছে, আমি কি চাচ্ছি এখানে জোর করতে, এগুলা দিলেন। তারপরে দেখেন পাবলিশ অন, এটা আমি শেষ পর্যায়ে যাচ্ছি, তখন প্রশ্ন করলে বেটার হবে, আপনারা দেখেন শেষটা কি হয়। পাবলিশ অন, আপনি এখানে অটোমেটিক বলতে এখন এটা পাবলিশ করে দিতে পারেন, সমস্যা নেই, এখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। বা শেয়ার যদি আপনি যদি ডেট সিলেক্ট করে দিতে চান, যেমন 30 তারিখ এতটার সময়টা আমি চাচ্ছি পাবলিশ হোক, বা রাত্র 3টার সময় এটা পাবলিশ হোক, 4টার সময় পাবলিশ হোক, সমস্যা নেই, আপনি সিলেক্ট করে দিবেন, এটা অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে পার্মালিঙ্ক। পার্মালিঙ্কটা কি? পার্মালিঙ্ক হচ্ছে এই যে আমি যে এখানে ট্যাগগুলা দিলাম, লেভেলগুলা দিলাম, ব্যোমকেশ বক্সী, সাসপেন্স এন্ড থ্রিলার মুভি, এগুলা কিন্তু তার ওই পার্টিকুলার পোস্টের লিংকে চলে আসছে, ঠিক আছে। কেউ যদি সার্চ করে ব্যোমকেশ বক্সী লিখে, সাসপেন্স থ্রিলার লিখে, মুভি লিখে, তাহলে এসইও করতে করতে যখন আপনার একটা সামনে চলে আসবে, মানে ওই তখন আপনার এই পোস্টটাই কিন্তু গুগল শো করবে রেজাল্টের মধ্যে। তানজিমুল ভাই, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। টেমপ্লেটটা কেন দরকার, ওইভাবে যদি করে রাখেন, তাহলে প্রত্যেকটা পোস্টে আলাদা আপনি করতে পারেন, সমস্যা নাই। প্রত্যেকটা পোস্টে নতুন করে ছবি টবি কি করে আপনি ওইখানে লেভেলগুলো দিয়ে এই কাজগুলো আপনার করতেই হবে, কিন্তু টেমপ্লেট দিলে কাজটা সহজ হয়ে যায়। না স্যার, আমার কোশ্চেনটা একটু আলাদা রকম ছিল। হ্যাঁ বলেন। আমার কোশ্চেন, আমার ব্লগটাতে আমি বিভিন্ন জায়গায় মনে করেন আমি মুভি রিলেটেড, আপনার কথা পুরোপুরি বোঝা যাচ্ছে না, আপনি একটু যে কাছাকাছি নিয়ে তারপরে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি ওর কথাগুলো আসতেছে না। এখনো সমস্যা হচ্ছে স্যার? না, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা স্যার, আমি বলতেছিলাম যে আমার ব্লগে যদি 3 রকম টেমপ্লেট আমি ইউজ করতে চাই, আমি এখানে মুভি রিভিউ, যেগুলো জাস্ট মুভি রিভিউ, সেগুলো এক ধরনের টেমপ্লেট ইউজ করতেছি। আমি নাটকের কিছু রিভিউ দিব, সব নাটক একরকম, মানে আমার একটা ব্লগে 3 রকম টেমপ্লেট আমি এট এ টাইম ইউজ করতে যাচ্ছি। তোমার এগুলো, এই 3টে টেমপ্লেটকে আমি কিভাবে প্রিসেট করতে পারি? 3টা টেমপ্লেট ইউজ করতে চাচ্ছেন? জি স্যার, আপনি শিখালেন যে আমি এইভাবে কাজ করতে পারছি, আমি চাচ্ছি আমার 3টা টেমপ্লেট থাক, ওটা কি করা সম্ভব স্যার? এটা আমি আসলে ওইভাবে দেখি না এই বিষয়টা। আসলে আমি একটু বেসিকটা বলি আপনারা, মানে বেসিকটা হচ্ছে কি, আপনি যখন এখানে কপি করে নেবেন, আপনি এখানে এড করতে পারেন যা কিছু, আপনি টেমপ্লেটটা একটা টেমপ্লেটের মধ্যে আপনি বিভিন্ন ভাবে এটা সাজাইতে পারেন, সমস্যা নাই। ধরেন আপনি ছবিটা যদি একটু ওই সাইডে নেন, ঠিক আছে, সিলেক্ট করে দেখি, যদি আমরা এটা যদি ওই দিকে নেন, ঠিক আছে, তারপরে আপনি যদি আবার এই যে এখানে ঠিক আছে, আমার কথাগুলো কিন্তু ইচ্ছে করলে আপনি ওই সাইডে নিতে পারেন, তারপরে একটা ভিডিও এড করতে পারেন,
তারপরে আবার কিছু জিনিস এখানে অ্যাড করতে পারেন, এটা সমস্যা নাই, আপনি আপনার মতো করে টেমপ্লেটটা সাজিয়ে নিতে পারেন। কিন্তু একটা পোস্টের মধ্যে 2-3টা টেমপ্লেটের আসলে বিষয়টা আমি ক্লিয়ার না। আর হচ্ছে এখানে একটা ফাইলের মধ্যে কিন্তু আপনার থাকবে সবগুলা, যে মানে স্ট্রাকচারটা, ঠিক আছে। এখন আমি এখানে স্ট্রাকচারের মধ্যে এডিট করে নিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আপনি HTML কোড লিখতে পারেন, কোনো প্রবলেম না। HTML কোড আকারেও যদি আপনি চান কোনো কিছু অ্যাড করতে, এটা কোনো সমস্যা না, কারণ আমি প্রত্যেক এই পুরো জিনিসটা একবারে কপি করে নিয়ে আমি টেমপ্লেটের অপশনে গিয়ে পেস্ট করে দেব, সে এখান থেকে পুরো জিনিসটা নিয়ে নেবে। তো একই ফাইলের ভিতরে আপনি যদি কয়েকটা পেজ মানে বুঝাইতে চাচ্ছেন যে আমি কয়েকটা পেজ এখানে পারবো কিনা, তাহলে পেজের কিন্তু অপশন এখানে আছে। এই যে এটা এটা পরবর্তীতে আমরা একটা আলোচনা করবো, এখানে পেজের একটা বিষয় আছে, পেজেস। হ্যাঁ, একটা যদি বড় হয়ে যায় আপনার কোনো কারণে এটা ওই যে কথাবার্তা গুলা, তাহলে আপনি কিন্তু নেক্সট পেজ করে পেজগুলো বাড়াতে পারেন, সমস্যা নাই। এবং এই পেজের মধ্যে কিন্তু আপনি টেমপ্লেট নিয়ে আসতে পারেন, ইচ্ছে হলে এখানে এই টেমপ্লেট আপনি ইনসার্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ও এটা চলে গেল নাকি? ঠিক আছে, তাহলে পার্মালিংকের মধ্যে আপনি এখানে ডিফল্ট হিসেবে এগুলা পাবেন, আর ইচ্ছে হলে আপনি কাস্টম করে নিতে পারেন এখানে .html এর আগ পর্যন্ত, ঠিক আছে। আপনি যদি এখানে অটোমেটিক দেন, তাহলে এখানে যে এই ইয়ারটা আর মাসটা থাকবে, এরপরে যে কথাবার্তাগুলা আপনি এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন আপনার এই লিংকটা। হয়তো লেভেলের মধ্যে সবকিছু আসতেছে না, ঠিক আছে, আপনি চাচ্ছেন আরো কিছু অ্যাড করার জন্য, এটা দেখে আরো কিছু অ্যাড করার জন্য, তো ওই ক্ষেত্রে আপনি কাস্টমে ক্লিক করে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে লোকেশন আপনি কোথেকে লিখতেছেন এখানে সেট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এটাও এসিও ফ্রেন্ডলি একটা বিষয়। সার্চ ডেসক্রিপশন হচ্ছে এটা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেন আপনি যদি আমি কি লিখে সার্চ করছিলাম, এখানে হতো, হ্যাঁ এই যে দেখেন ওইটা লিখে সার্চ করে, যা লিখে সার্চ করবেন আপনি দেখবেন এই যে লিংক আসবে, লিংকের নিচে কিছু কথাবার্তা আসবে, ঠিক আছে। এখানে লিংক আসবে, লিংকের নিচে কিছু কথাবার্তা আসবে, লিংক আসবে, প্রত্যেকটারই লিংকের নিচে কিছু কথাবার্তা থাকে, এইগুলি হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। আপনি এখানে এসইও ফ্রেন্ডলি কিছু ডেসক্রিপশন দিয়ে দিবেন। এটা কিভাবে করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে, কোনো অসুবিধা নাই। আর অপশনের জায়গায় যদি যাই, অপশনের জায়গা হচ্ছে কমেন্টিং এর যে বিষয়টা, রিডার কমেন্টস আমরা দেখছিলাম। যদি আমরা এখানে আসি, এই যে এখানে আমরা যদি এখানে আসি, তাহলে কিন্তু এই যে কমেন্টের একটা অপশন এখানে চালু আছে, ঠিক আছে। আমরা কিন্তু কমেন্টের অপশন এখানে রেখে দিছিলাম, তো আপনি এখান থেকে ইচ্ছে করলে কমেন্টের অপশনটা আসে না, অনেক পোস্টে কমেন্টের অপশন থাকে না, ফেসবুক পোস্টে অনেক সময় আছে যে কমেন্টের অপশন রাখা হয় না, তো আপনি এখান থেকে এটাও সর্ট করে নিতে পারেন, ঠিক আছে। এখন আপনি যদি চান প্রিভিউ দেখতে, আরেকবার এখানে প্রিভিউটা দেখতে পারেন কিভাবে আসে, এটা প্রিভিউ ভাবে আসছে, এই যে কমেন্টের অপশন অফ করে নিই আমরা, কমেন্টের অপশনটা এখানে আছে, ঠিক আছে। আর এই দেখেন এখানে কিন্তু এই অপশনগুলো চলে আসছে, গোয়েন্দা গল্প, মুভি, সাসপেন্স থ্রিলার, এগুলো কিন্তু এখানে চলে আসছে। আপনি যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু রিডাইরেক্ট করে আপনাকে আবার এখানে নিয়ে যাওয়ার কথা, কাজ করতেছে না কেন? আচ্ছা, কোনো একটা কারণে এটা কাজ করতেছে না, ঠিক আছে, সমস্যা নাই। এখন যদি আমরা এটা পাবলিশ করে দেই, তাহলে কিন্তু এই জিনিসটা লাইভ হয়ে গেল। দিস উইল বি পাবলিশ পোস্ট অন ইওর ব্লগ। আমি টাইটেলটা দিয়ে নিই, কি দেব, কোনটা সবচেয়ে দিই, ঠিক আছে। তাহলে এই পোস্টটা আমার লাইভ হয়ে গেছে,
আমি যদি এখন ওটা রিলোড করি, এটা না, এটা এটা কিন্তু আমার মেইন, যেটা এই যে দেখেন joita.blogspot, এগুলা কিন্তু ছিল আমার পেজ, মানে পোস্টের ইউআরএল। বুঝাইতে পারছি? এগুলা কিন্তু পোস্টের ইউআরএল, এগুলা কিন্তু আলাদা আলাদা পোস্টের ইউআরএল। ঠিক আছে, এটা কিন্তু আমার মূল ইউআরএল, আমার ওয়েবসাইটটা হচ্ছে এটা। আমি এটা রিলোড দেই, এই যে দেখেন চলে আসছে। এই পোস্টটা তাহলে স্যার আপনার হোম পেজে থাকতেছে? হোম পেজে থাকতেছে। আচ্ছা, আমি হোম পেজে স্যার যদি ট্যাব দিতে চাই, একাধিক ট্যাব, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এখানে যে পেজের একটা লেআউটের একটা বিষয় আছে, থিমের একটা বিষয় আছে, পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। ওকে স্যার, ওকে। ঠিক আছে, আপনি কিভাবে জিনিসগুলো সাজাতে পারেন এখানে অপশনগুলো আছে, যে সাইড বারের একটা অপশন আছে, ঠিক আছে, হেডারের একটা অপশন আছে, ওটাকে কিভাবে সাজানো যায়, ঠিক আছে, এটা একটু পরবর্তীতে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে